সবাইকে। সো আজকের আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের ভেক্টরের লেকচার 5 করব। সো আজকের লেকচারটা করলে তোমাদের ভেক্টরে মোটামুটি 40% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, বিকজ আমরা গত ক্লাসে ভেক্টরের বিয়োগ পর্যন্ত পড়ছিলাম। আজকে হচ্ছে আমরা ভেক্টরের উপাংশটা পড়ে ফেলবো। সো উপাংশ পড়ে ফেললে তুমি এটা যদি ভালো করে বুঝো তাহলে মনে করো ভেক্টরের অলরেডি 40% শেষ। এরপরে আরও 60% পড়লে আমার পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। লাইক ভেক্টরের উপর আমাদের 12টার মতো লেকচার হইতে পারে, ঠিক আছে। এরপরে সিকিউ সলভিং, এমসিকিউ সলভিং এক্সট্রা ক্লাস থাকবে। সো আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের ভেক্টরের উপাংশ বিভাজন। সো উপাংশ বিভাজন জিনিসটা কি দেখো, এটা মনে করো পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, ঠিক আছে। তো পি ভেক্টর কিউ ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে তুমি লব্ধি বের করতে পারো। সো লব্ধি মনে করো এদের মাঝামাঝি বা সামান্তরিক যদি ধরো পি এবং কিউ ভেক্টর সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, তাহলে লব্ধিটা সামান্তরিকের কর্ণ বরাবর হয় আর কি, ঠিক আছে। তো যদি তোমার এই লব্ধির মান দেওয়া থাকে, ঠিক আছে, এই লব্ধির মান যদি দেওয়া থাকে, দেখো এই লব্ধির মান দেওয়া থাকে এবং যদি পি এবং কিউ ভেক্টরের মান বের করতে বলে, তাহলে মূলত কাহিনী কী হবে দেখো, এই যে লব্ধির সাপেক্ষে এই পি হইতেছে একটা উপাংশ, কিউ হইতেছে একটা উপাংশ, ঠিক আছে, এবং এই পি এবং কিউ এই দুইটা ভেক্টরের লব্ধি হইতেছে আর, ঠিক আছে, এবং এই লব্ধির সাপেক্ষে পি হচ্ছে একটা উপাংশ, কিউ হচ্ছে একটা উপাংশ, ঠিক আছে। সো এই যে উপাংশগুলা, এই উপাংশগুলার কেমনে নির্ণয় করবো ওই জিনিসটাই হচ্ছে আমরা শিখবো। সো ফার্স্টেই আমি তোমাকে দেখাই, মনে করো আমাদের এটা হচ্ছে পি ভেক্টর, ঠিক আছে, এবং এটা হচ্ছে কিউ ভেক্টর। এরা পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। বলো পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে? 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাইলে 90 ডিগ্রি কোণে যদি ক্রিয়ারত থাকে তাহলে এটার মনে করো, মানে এটারে যদি সামান্তরিক বা আয়ত হিসেবে কল্পনা করো, এই যে মনে করো তাহলে এটার লব্ধি হবে তার কর্ণ বরাবর। তাহলে মনে করো এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আয়তই হবে যতদূর মনে পড়ে। সো যাই হোক, তো ওইটার কর্ণই হবে তোমার লব্ধি, ঠিক আছে। ওইটার কী হবে? কর্ণই হবে তোমার লব্ধি। এই যে এটার ফুল সমান্তরাল আমি আঁকা ট্রাই করতেছি আর কি, ঠিক আছে। ওকে, তাই লব্ধি কোনটা হবে বলো? লব্ধি হবে ঠিক কর্ণ বরাবর, এটা হবে লব্ধি, এটা হবে তার লব্ধি। তো এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা হচ্ছে তার লব্ধি, ঠিক আছে। এখন তোমাকে যদি বলে দেয় যে এই লব্ধিটা পি ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে এবং এই লব্ধির মান 20 নিউটন, তোমাকে বলছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান নির্ণয় করো, তখন তুমি কেমনে বের করবা? বলো কেমনে বের করবো? আমি তোমাকে জিনিসটা দেখাই। যদি এইভাবে দেওয়া থাকে, এটা কপি করে রাখলাম, এটার এই পাশে নিয়ে আসি। যদি এইভাবে দেওয়া থাকে যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে, দ্যাট মিনস এখানে আলফার মান 90 ডিগ্রি এবং তাদের লব্ধি যেটা, এই লব্ধির মান হচ্ছে আর, এই আরটা আবার পি ভেক্টরের সাথে মনে করো 30 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। তাইলে তোমাকে বের করতে বসে এই পি এর মান কত, তোমাকে কি বের করতে বসে? তোমাকে বের করতে বসে এই পি এর মান কত এবং এই কিউ এর মান কত। তুমি কেমনে বের করবা? তুমি ভালো করে চিন্তা করে দেখো, এটা যদি পি হয় তাহলে এটা অবভিয়াসলি পি, এটা যদি পি হয়, এটা যদি পি হয় তাহলে এটা অবভিয়াসলি পি, এটা যদি কিউ হয় তাহলে এটা অবভিয়াসলি কিউ। বলো বুঝতেছো? এখন এই যে এই ত্রিভুজটা তুমি দেখতেছো, এটা যদি সমকোণ হয় তাহলে অবভিয়াসলি এটাও সমকোণ হবে, মানে 90 ডিগ্রি হবে। তাহলে এখানে ও, এটারে এ ধরলাম, এটারে বি ধরলাম, এটারে সি বিন্দু ধরলাম, তাহলে ও এ সি জিটা, ত্রিভুজ ও এ সি জিটা, এটা কি এটা সমকোণী ত্রিভুজ না? তাহলে ত্রিভুজ ও এ সি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তো আমরা ওই যে সূত্র ফলাইতে পারবো, ত্রিকোণমিতির যে সূত্রগুলো এগুলো ইউজ করতে পারবো। তাহলে দেখো এই কোণের ক্ষেত্রে আমি বের করবো কি, আমার লব্ধির মান দেওয়া আছে, আমি মনে করি এটার মান বের করবো, আমার লব্ধির মান দেওয়া আছে, আমি এইটার মান বের করবো। তাই লব্ধির মান দেওয়া আছে, এইটার মান বের করতে হইলে দেখো এই কোণের ক্ষেত্রে এটা ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। কি বলছি? এই কোণের ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, কোণের বিপরীতটা লম্ব, এটা হচ্ছে লম্ব। তাহলে তুমি বের করবা হচ্ছে ভূমির মান আর তোমার হচ্ছে অতিভুজের মান দেওয়া আছে, তখন তুমি ভূমি আর অতিভুজ যেটাতে আছে ওই সূত্র ইউজ করবা। তাহলে কোনটাতে ভাইয়া কসে, তাহলে কস, এই যে এই কোনটা থিটা, তাহলে কস থিটা ইজিক্যাল টু কি হবে বলো? কস থিটা ভূমি বাই অতিভুজ, তাহলে ও এ ডিভাইডেড বাই অতিভুজ, কি অতিভুজ হচ্ছে অসি, তাহলে ও এ ডিভাইডেড বাই অসি। তাহলে এখান থেকে তুমি কি পাইতেছো দেখো, এখান থেকে তুমি পাইতেছো cos থিটা ইজিক্যাল টু, তুমি তো বের করবা ও এর মান, তাহলে আর গুণন করলে পাবা ও এ ইজিক্যাল টু অসি ইন্টু cos থিটা, ঠিক আছে।
এখন ওয়েটা হইতেছে আমাদের পি ভেক্টর, তাহলে পি ভেক্টরের মান ওসি কি, ওসি হচ্ছে আর, তাহলে আর cos থিটা, এটা আমরা পাইলাম। কি পাইছি দেখো, এই পি ভেক্টর সমান, এই পি ভেক্টর সমান পাইছি আমরা, এই পি ভেক্টর সমান পাইছি হচ্ছে আমরা আর cos থিটা। এখন দেখো কিউ ভেক্টরের মান তুমি কেমনে বের করবা? তো কিউ ভেক্টর বের করতে হলে আমার এই কোণ জানা লাগবে। দেখো এই কোণ যদি থিটা হয়, পুরোটা তো 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। বলো বুঝা গেছে? এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাই তুমি এইবার চিন্তা করো ত্রিভুজ OCB-তে তুমি এইটা দেখো, ত্রিভুজ OCB হতে তুমি কি লিখতে পারবা? দেখো OCB হতে তোমার এই কোণের ক্ষেত্রে তুমি বের করবা কিউ এর মান, কিউ ভেক্টরের মান বের করবা, তোমার আর এর মান দেওয়া আছে, তাহলে দেওয়া আছে অতিভুজের মান, যেটা বের করবো এটা হচ্ছে ভূমি। এই কোণের সাপেক্ষে দেখো, কোণের সাথে যেটা দেখে এটা হচ্ছে ভূমি, বিপরীতে যেটা দেখে এটা লম্ব। তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজ কিসে আছে বা কজে আছে, তাই তুমি সুন্দর মতো লিখবা কজ। এখানে কোণের মানটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কজ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ইকুয়াল টু কি হবে বলো? cos থিটা যেহেতু ভূমি বাই অতিভুজ, ভূমি হইতেছে এই যে অবি, এটা হচ্ছে ভূমি, তাহলে অবি ডিভাইডেড বাই অতিভুজ তো আর অসি, অতিভুজ হচ্ছে অসি, তাহলে এখান থেকে দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, আমরা সবাই জানি। বলো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। এবং এখানে কি আছে? অবি, অবি হচ্ছে কিউ আর অসি হচ্ছে তোমাদের আর, তাহলে আর গুণন করলে পাবা কিউ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। ব্যাপারটা বুঝছো? তাইলে যদি তোমার এরকম দেওয়া থাকে যে দুইটা ভেক্টর, মানে দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে, লব্ধির মান দেওয়া আছে এবং যে কোনো একটা কোণের মান দেওয়া আছে, এবং তোমার ভেক্টর দুইটার মান বের করতে হচ্ছে, এরকম কি যে তুমি এই সূত্র ইউজ করে বের করতে পারবা। লাইক এই যে কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা দেখো, তোমার এখানের যে কোণটা এটা 90 ডিগ্রি দেওয়া আছে, এটা 90 ডিগ্রি, এবং তোমার এটার মান 20 নিউটন দেওয়া আছে, এটা 30 ডিগ্রি, পি ও কিউ ভেক্টরের মান নির্ণয় করতে বসে। তুমি একটু আগেই পাইছো, দেখো একটু আগেই পাইছো এই যে পি ভেক্টর, এই পি ভেক্টর সমান কি ভাইয়া? আর cos থিটা। দেখো মনে রাখবা, যার সাথে কোণ, যার সাথে কোণ তার cos থিটা হবে, ঠিক আছে? যার সাথে কোণ তার cos থিটা হবে, এবং যার সাথে কোণ নাই, কিউ এর সাথে কোণ নাই, কিউ যখন বের করবা তার সাইন থিটা হবে, তার কি হবে? সাইন থিটা হবে। এই জিনিসটা আরেকটু ক্লিয়ারলি একটু পরে বুঝবা, এখন আপাতত এইভাবেই বুঝো। দেখো পি ইকুয়াল টু কি পাবা? আর cos থিটা। এখন আর এর মান কত? 20 নিউটন। আর এর মান কত? 20 নিউটন, এটা আর, থিটা হচ্ছে এই যে এইটা, তাহলে পি ইকুয়াল টু হবে আর cos থিটা, তাহলে 20 cos থিটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা হিসাব করলে কিন্তু তুমি পি ভেক্টরের মান পেয়ে যাবা, ঠিক আছে? পি ভেক্টরের মান পেয়ে যাবা, কোথা আসে? 20 cos 30 ডিগ্রি, তাহলে এটা আসতেছে হচ্ছে আমাদের 10√3, 10√3 নিউটন। এখন তুমি যদি কিউ ভেক্টরের মান বের করতে চাও, তাহলে এই কিউ ভেক্টর সমান কি হবে? কিউ ইকুয়াল টু হবে আর সাইন থিটা। বলো কিউ ইকুয়াল টু কি হবে? আর সাইন থিটা হবে। কিউ ইকুয়াল টু কি হবে? আর সাইন থিটা আমরা পাইছি। তো যার সাথে কোণ থাকে না তার সাথে সাইন থিটা হয়, ঠিক আছে? তো আর সাইন থিটা, আর হচ্ছে 20 নিউটন, সাইন থিটা 30 ডিগ্রি, তো এটা হিসাব করলে কি এর মান পাবা? 10 নিউটন। তো আমরা পি ও কিউ ভেক্টরের মান বের করতে পারছি। তো এইবার যদি কোয়েশ্চেনটা এরকম দিত যে এটা হচ্ছে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তখন পি ও কিউ ভেক্টরের মান তুমি কেমনে বের করতা বলো? এটা 30, এটা 40, তাহলে টোটাল কত? 70, তাহলে 90 ডিগ্রি হইল না? 90 ডিগ্রি যদি না হয়, তাহলে তুমি এইভাবে যদি লম্ব টম্ব টানো, সামান্তরিক আঁকো, তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি হবে না। আর সমকোণ না হইলে তো তুমি সাইন থিটা cos থিটা সূত্রগুলো তোমার সুবিধা মতো ইউজ করতে পারবা না। তো তোমার আমি এই সেম জিনিসটা দেখাই, এটা তুমি কেমনে সলভ করবা। লাইক তোমার এরকম দেওয়া আছে, এটা একটা ভেক্টর, মনে করো পি ভেক্টর, ঠিক আছে? এটা কি ভাই? এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এবং এটা আরেকটা ভেক্টর, তোমার কি ভেক্টর? ভেক্টরটা হচ্ছে তোমার কিউ ভেক্টর। এটা তোমার পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা মনে করো অ বিন্দু, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা বি বিন্দু। তাইলে তাদের লব্ধি কি হবে? দেখো আমি চিত্রটা অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য লব্ধিগুলা বুঝে বুঝে এঁকে ফেলতেছি, কজ এই দুইটা সামান্তরিকের সন্নিহিত বাহু হয়, তাহলে এর কর্ণ হবে লব্ধি। এটা একটা সামান্তরিকের সন্নিহিত বাহু, এটা হইলে আরেকটা বাহু হবে এটা, ঠিক আছে? বাহুগুলা তো সমান ও সমান্তরাল, এই যে এটা যদি সামান্তরিকের একটা বাহু হয়, আরেকটা বাহু হবে যে এইটা, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি কর্ণটা কই পাইতেছো? দেখো কর্ণটা পাইতেছে যে এইটা, এটা হবে তাদের লব্ধি, এটাই হবে মূলত তাদের লব্ধি। এখন তোমার লব্ধির মান দেওয়া আছে, ভালো করে বুঝো। এখন তোমার কিসের মান দেওয়া আছে? এখন তোমার দেওয়া আছে লব্ধির মান, লব্ধির মান দেওয়া আছে, এই কোণের মান দেওয়া আছে মনে করো আলফা, এই কোণের মান দেওয়া আছে বিটা, বলছে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান নির্ণয় করো। তুমি কেমনে বের করবা বলো? এখন তুমি কেমনে বের করবা? এটা জানার আগে তোমাকে একটা সূত্র জানতে হবে। দেখো ত্রিভুজের সাইন সূত্র, এটাকে কি বলা হয়?
এটাকে বলা হয় ত্রিভুজের সাইন সূত্র। সো এটা আপাতত ক্লাস 10-এ পাও নাই, বাট এই ম্যাথে পাবা তোমরা। ম্যাথ যার কাছে পড়তেছো বা আমাদের সুমন স্যারের কাছে পড়লেও সুমন স্যার পড়াবেন ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে ত্রিকোণমিতির পার্টে পড়াবে, বা এটা হয়তো আমি উচ্চতর গণিতে পড়াইছিলাম হায়ার ম্যাথে, হয়তো ক্লাস 10-এ। তো মনে করো আমাদের এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে? এটা হচ্ছে এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। তো এটা একটা ব্যাপার আছে, দেখো বাহু যখন লিখবা এখানে এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু, এটা র্যান্ডমলি লিখতে পারবা না। কোণের বিপরীতে যেটা থাকে ওইটা থাকে তার বাহু। দেখো এটা এ কোণ হইলে এটা হবে এ বাহু, এটা বি কোণ হইলে এটা হবে বি বাহু, এটা সি কোণ হইলে এটা হবে সি বাহু। ব্যাপারটা বুঝছো? এবং ত্রিভুজের সাইন সূত্র হইতেছে, দেখো এই যে এই বাহু, মনে করো এ বাহু ডিভাইডেড বাই সাইন যে বাহু লিখছো তার বিপরীত কোণ সমান হবে এই যে বি বাহু ডিভাইডেড বাই সাইন এই বি বাহুর বিপরীত কোণ। বি বাহুর বিপরীতে কোণ আছে? বি কোণ আছে। যে বি বাহুর বিপরীতে কোণ আছে? বি কোণ আছে। তাহলে সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। এটা কি ত্রিভুজের সাইন সূত্র? এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। তো এইবার এই সূত্র যদি তুমি জানো, তাহলে এইখানে এটা অ্যাপ্লাই করে দেখো। তো তুমি একটা জিনিস খেয়াল রাখো, এখানে এটা যদি আলফা হয়, ঠিক আছে? এটা যদি আলফা হয় তো এটা তো আলফা আছে, এটা যদি বিটা হয় এটাও বিটা হবে। কেন বলো, কেন বিটা হবে? কজ তুমি চিন্তা করে দেখো, এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান্তরাল, এটা তাদের ছেদক। তাহলে এটা এবং এটা একান্তর কোণ পরস্পর সমান হয়, তাহলে এটা যদি বিটা হয় তাহলে এটাও তোমার বিটা হবে, বলে এটাও বিটা হবে। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো এখানে এই যে কোণ ও এটারে মনে করো আমি সি দিলাম, এই যে এই কোণটা এবং এই কোণটা, এই 3টা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। এই 3টা মিলে একটা ত্রিভুজ আছে। দেখো ওএসি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। সো এই দুইটা কোণ পেয়ে গেছি আমি আলফা প্লাস বিটা। তাহলে এই কোণটা কি হবে? এই কোণটা হবে, দেখো টোটাল 180 ডিগ্রি তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি। এই দুটো যদি আলফা প্লাস বিটা হয় তাহলে এটা হবে 180 থেকে যদি আলফা প্লাস বিটা বিয়োগ দাও তাহলে তুমি এই কোণটা পাবা। ব্যাপারটা বুঝছো? 180 থেকে যদি আলফা প্লাস বিটা বিয়োগ দাও তাহলে তুমি এই কোণটা পাবা। তাইলে এই কোণটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা। এখন তুমি ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করো। কি? এই যে পি ভেক্টর, ঠিক আছে? এই পি ডিভাইডেড বাই কি হবে? সাইন পি এর বিপরীতে যে কোণ আছে। এখন দেখো পি এর বিপরীতে কোণ আছে? এই পি বাহুর বিপরীতে কোণ আছে? এটা পি বাহু, এর বিপরীতে কোণ আছে? অবভিয়াসলি এই কোণটা আছে। এই কোণ কি? এই কোণের মান বিটা। তাহলে পি বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু কিউ বাই, দেখো এটা যদি কিউ বাহু হয়, এটা কিউ হইলে এটাও কিউ, এটা পি হইলে এটা পি, এটা তো আর বুঝতেছো। তাহলে কিউ বাহুর বিপরীতে কোণ আছে? দেখো আমরা তো এই ত্রিভুজ কাউন্ট করতেছি, তাহলে এই ত্রিভুজে পি এটা কিউ এটা, তাহলে এই কিউ বাহুর বিপরীতে কোণ আছে? আলফা কোণ আছে। কিউ এর বিপরীতে কোণ আছে? আলফা কোণ আছে। কিউ এর বিপরীতে আলফা কোণ আছে, তাহলে হবে কিউ বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু আরেকটা বাহু আছে কি? আর। তাহলে আর ডিভাইডেড বাই সাইন কি হবে? এই আর এর বিপরীতে যে বাহু আছে, বলো আর এর বিপরীতে কোন বাহু আছে? এইটা আছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। আর এর বিপরীতে এইটা, দেখো আর এর ঠিক বিপরীতে এই বাহুটা আছে, সরি এই কোণটা আছে 180, সেকেন্ড ব্র্যাকেট দেই 180 মাইনাস আলফা প্লাস বিটা। ব্যাপারটা বুঝছো? এখন আমি তোমাকে চতুর্ভাগ দেখাইছিলাম, এটা যদি তোমার চতুর্ভাগ হয়, ঠিক আছে? এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটাতে সব প্লাস, এটা তোমার সাইন আর কোসেক প্লাস, বাকি সব মাইনাস, এটাতে তোমার টেন আর কট প্লাস, বাকি সব মাইনাস, এটাতে কস আর সেক প্লাস, বাকি সব মাইনাস। তাইলে সাইন 180 ডিগ্রি মাইনাস সামথিং, মনে করো সাইন 180 ডিগ্রি মাইনাস সামথিং। তাইলে সাইন, দেখো এটা 100 ধনাত্মক দিক, তাইলে সাইন 180 ডিগ্রি মানে কি? যে এতটুকু, 180 মানে এতটুকু, 180 মাইনাস সামথিং মানে 180 থেকে সামথিং কম। তাহলে 180 এতটুকু সামথিং কম মানে এই যে এই চতুর্ভাগে সামথিং কম, 180 থেকে কম, মনে করো 179, 160, এগুলো এইখানে পড়বে, ঠিক আছে? তো 180 মাইনাস সামথিং এটা কোন চতুর্ভাগে পড়তেছে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে কি প্লাস বাই? সাইন প্লাস। তাই তুমি এখানে পাবা, দেখো পি বাই সাইন বিটা এটা যেরকম আছে সেরকম, কিউ বাই সাইন আলফা এটাও যেরকম আছে সেরকম, আর বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা যেটা আছে ওইটাকে তুমি কি লিখতে পারো? দেখো 180 ডিগ্রি থাকলে সাইন থাকলে সাইনই হয়,
কজ থাকলে কজই হয়, চেঞ্জ হয় না। যদি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হইতো বা 90 ডিগ্রি মাইনাস থিটা হইতো তখন এটা কজ এটা হয়ে যেত, মানে সাইনটা কজ হয়ে যেত। 180 ডিগ্রি এটা কিন্তু 90 এর জোড় গুণিতক, সো 90 এর যদি জোড় গুণিতক হয় তাহলে কিন্তু সাইন কজ এগুলো চেঞ্জ হয় না। তাহলে সাইনের জায়গায় সাইনই থাকবে, আর এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ায় এটার মান প্লাস হবে, মাইনাস হবে না, ঠিক আছে। তাহলে এটা থেকে তুমি পাবা সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা বিটা, এটা লিখতে পারবা সাইন আলফা প্লাস বিটা। বলো লিখতে পারবা কি না? লিখতে পারবা। তাহলে এইটা তুমি পাইলা, এটা তুমি পাইলে। এখন তুমি দেখো, তুমি যদি তোমার তো দেওয়া থাকবে আর এর মান, তোমার দেওয়া থাকবে কিসের মান? আর এর মান। এই আর এর মান দিয়ে তুমি পি এর মান বের করবা। তাহলে তুমি এই পি এর মান বের করতে হলে পি এর সাথে কার মান তুলনা করবা? আর এর মান। আর এর মান তোমার দেওয়া থাকবে, এই লব্ধি দেখেই তো তুমি মনে করো লব্ধির রূপাংশগুলা বের করবা, ঠিক আছে। এখন এই সেম জিনিসটারে আমরা কপি করি, তো এটা আমরা কপি করি, ঠিক আছে। এটারে হচ্ছে আমরা বাদ দিলাম, এটারে আমরা বাদ দিলাম। তাইলে এইবার দেখো পি বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে তুমি সুন্দর মতো লিখতে পারবা অতএব আমি চাইলে লিখতে পারবো এই যে পি বাই সাইন বিটা আছে, পি বাই সাইন বিটা আছে, এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? আর বাই সাইন আলফা প্লাস বিটা। এখন মনে করো আমি শুধু পি এর মান বের করতে চাই, তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে? এই সাইন বিটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে এখানে হবে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। বলো বুঝা গেছে? এটা হবে আমার পি এর মান, এটা কিসের মান হবে? পি এর মান। তাহলে পি ইজ ইকুয়াল টু হবে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে। বলো বুঝা গেছে? ওকে। তো সেম ভাবে তুমি যদি কিউ এর মান বের করতে চাও তাহলে তুমি লিখবা এই কিউ বাই সাইন আলফা সমান এইটা। তাহলে আবার তুমি এটা লিখতে পারবা যে কিউ বাই সাইন আলফা এটা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা। বলো বুঝতেছো জিনিসটা কি? বুঝতেছো? ওকে, আমরা সূত্রের প্রমাণগুলো দেখতেছি যে সূত্রগুলো কেমনে আসে, ঠিক আছে। তাইলে এখান থেকে দেখো তুমি কিউ ইজ ইকুয়াল টু কি পাবা? আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। বলো বুঝা গেছে? তো আমরা পি এবং কিউ বের করার সূত্রগুলো এক্স্যাক্টলি পেয়ে গেছি। এই সূত্রগুলো এক্স্যাক্টলি যদি পেয়ে যাই তাহলে এই সূত্রগুলো আসলে কেমনে আসছে এই জিনিসটা আমাকে দেখতে হবে। সূত্র তো আমি সব সময় এরকম মুখস্থ করতে পারবো না, সরি এরকম কি বলে সূত্র তো আমি হচ্ছে এরকম ডেরিভেশন করে সবসময় বের করতে পারবো না। পারবো না। তাই কেমনে বের করবা? এই বের করার স্টাইলটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। দেখো তুমি তো সূত্র অলরেডি পাইছো যে পি সমান কি? আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এখন এরকম যদি হয়, দেখো এটা এই কোনটা মুছে ফেলো, যা যা আছে এই যে এইগুলা মুছে ফেলো, এইগুলা মুছে ফেলো, ঠিক আছে, এইগুলা মুছে ফেলো। এটা মূলত এরকম তো ছিল, ঠিক আছে। এই বাহুগুলো মুছে ফেলো, তো এইগুলো আমরা বোঝার জন্য আঁকছিলাম, ঠিক আছে, বোঝার জন্য আঁকছিলাম। তো এটার ক্ষেত্রে কি হবে জিনিসটা? তুমি যখন পি বের করতে চাইবা তখন পি ইজ ইকুয়াল টু হবে, দেখো এখানে কোন কি দেওয়া আছে? আলফা এবং বিটা। তো তোমার সাইন আলফা এবং বিটা যোগফল নিচে হবে কোন? এখানে যে দুইটা দেওয়া থাকবে লব্ধির সাথে, যে কোন দুইটা দেওয়া থাকবে ওইগুলোর যোগফল, সাইনের যোগফল এখানে বসবে। সাইন আলফা বিটা কোন দেওয়া আছে? সাইন আলফা প্লাস বিটা হবে। এবং এখানে হবে, দেখো এখানে হবে পি বের করতেছো, তাইলে লব্ধির সাথে এই যে আর যেটা আছে এটার সাথে কোন কোন বসবে জানো? তুমি বের করতেছো পি এর মান, তাহলে এখানে কোন বসাবা? পি এর যে কোন আছে এইটা না, বরং এইটা, মানে পি এর বিপরীতে যে কোন আছে, পি এর বিপরীতে যে কোন আছে। কজ আমরা যখন এইভাবে তোমার এটাকে আঁকার ট্রাই করি তখন এই বিটাটা এইখানে থাকে, কজ বিটা এটা যেটা এটা একই কথা, সো পি এর বিপরীতে বিটা থাকে। ব্যাপারটা বুঝছো? তো তুমি বুঝার ক্ষেত্রে এইভাবে বুঝো যে আমি যদি পি বের করতে চাই তাহলে পি এর যে কোন আছে এটা এখানে বসাবো না, বরং অপর যে কোন আছে ওইটা বসাবো। তাহলে এখানে বসবে আর সাইন বিটা। তো এটা হয়ে গেছে তোমার সূত্র পি বের করার, এটা হয়ে গেছে পি বের করার সূত্র। তাইলে তুমি যদি কিউ বের করার সূত্র বের করতে চাও তাহলে কিউ ইকুয়াল টু কি হবে? সাইন আলফা প্লাস বিটা, এটা তো নিচে বসবে সাইন আলফা প্লাস বিটা। উপরে কি হবে? উপরে হবে এই যে লব্ধি যেটা আছে আর সাইন, এখানে কোন কোনটা বসবে? দেখো কিউ এর কাছে এক বিটা কোন আছে, ঠিক আছে, মানে লব্ধিটা কিউ এর সাথে বিটা কোন উৎপন্ন করছে, এই বিটা এখানে লিখবো না, বরং অন্য যে কোন আছে ওইটা লিখবো, তাহলে আলফা লিখবো। তাহলে এটা হচ্ছে কিউ বের করার সূত্র, কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তো এটা যদি বুঝে থাকো তাহলে আই থিঙ্ক আমরা এই ম্যাথটা করতে পারবো। এই ম্যাথটা না, বরং এখানে যে ম্যাথটা ছিল এই যে এইটা কি বলছে? দেখো এটা পি, এটা কিউ, এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা 50 নিউটন,
পি ও কিউ ভেক্টরের মান নির্ণয় করতে বলছে। তাহলে তুমি ইজিলি পাইছো এই যে এই পি সমান, দেখো তুমি ইজিলি পাইছো এখানে পি সমান কি লিখতে পারবা বলো, কি লিখতে পারবা? নিচে হবে তোমার সাইন যে কোণ দুইটা দেওয়া আছে 30 ডিগ্রি আর 40 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই 30 ডিগ্রি আর 40 ডিগ্রি নিচে যোগ হবে, উপরে কি হবে? উপরে হবে লব্ধির মান, লব্ধির মান সাইন, এখানে কোন কোনটা হবে দেখো, পি এর সাথে আছে 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রি হবে না, বরং অপর যে কোণ আছে ওইটা হবে, তাহলে এখানে 40 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে এটা হিসাব করলে যে মানটা পাবো ওইটাই তোমার পি এর মান চলে আসবে। ব্যাপারটা বুঝতেছো? বলো ব্যাপারটা বুঝতেছো? এটা কি আসবে? 50 সাইন 40 ডিভাইডেড বাই সাইন 30 প্লাস 40। এখন এটা কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে আমাদের মনে করো 34.2 নিউটন। 34.2 নিউটন। নিউটন কেন কাজ? এটা আমাদের লব্ধিটা নিউটন এককে দেওয়া। তুমি যদি কিউ বের করতে চাও, যে কিউ সমান কী হবে, মানে এই উপাংশটা কী হবে? কিউ। তাহলে কিউ হবে নিচে কী হবে দেখো, সাইন যে কোণ দুইটা দেওয়া আছে ওইগুলোর যোগফল 30 প্লাস 40, এবং উপরে কি হবে? উপরে হবে এই যে লব্ধি যেটা আছে এটার সাইন, এটা কিউ বের করতেছি, তাহলে কিউ এর সাথে যে কোণ আছে, কিউ এর সাথে 40 ডিগ্রি আছে, এটা এখানে হবে না, বরং অন্য যে কোণ আছে ওইটা হবে, সাইন 30 ডিগ্রি হবে। ব্যাপারটা বুঝছো? বলো ইজি না? ইজি না? তাহলে সাইন 30 ডিভাইডেড বাই সাইন 30 প্লাস 40, তো এটা আসতেছে মনে করো আমাদের 26.6 এত নিউটন। সো আমরা এইভাবে আই থিঙ্ক বের করতে পারবো যে পি ও কিউ ভেক্টরের মান। বলো এই সূত্রটা যে প্রমাণ করে দেখাইছি, এই সূত্রটা কি তুমি বুঝতে পারছো? বলো এই সূত্রটা যেভাবে প্রমাণ করে দেখাইছি এই সূত্রটা কি তুমি বুঝতে পারছো? সূত্রটা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে এরপরে আসো, এরপরে আসো যে এইটাতে, এই যে আমরা উপাংশ পড়ছি, ঠিক আছে? এখন আমাদের যেটা পড়তে হবে উপাংশ বিভাজন। এই যে আমি ফার্স্টে যেটা দেখাইছি তোমাকে অলরেডি, তোমার সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে লম্ব উপাংশ, কি ভাইয়া? লম্ব উপাংশ, লম্ব উপাংশ বা লম্বাংশ আর কি, লম্ব উপাংশ, ঠিক আছে? বা লম্বাংশ। এই লম্ব উপাংশ মানে দিছে মনে করো এ আর একটা ভেক্টর, সরি এই যে এইটা মনে করো লব্ধি বা আর একটা ভেক্টর, যাই হোক। সো এইটার উপাংশগুলা যদি মনে করো আর এর একটা পি ভেক্টর আছে, আরেকটা ভেক্টর আছে কিউ ভেক্টর, তো এটার উপাংশগুলা যদি কি বসি, এই আর এর উপাংশগুলা যদি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আর এর উপাংশগুলা যদি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে ওইটাকে বলা হয় লম্ব উপাংশ। লম্ব মানে কি? লম্ব মানে হচ্ছে এই যে 90 ডিগ্রি কোণে থাকবে উপাংশ। তাহলে এই আর এর একটা উপাংশ পি আর একটা উপাংশ কিউ, এই দুটা পরস্পর 90 ডিগ্রি কোণে আছে, তাহলে এটা হচ্ছে লম্ব উপাংশ। তাহলে লম্ব উপাংশের ক্ষেত্রে কি হবে? মনে করো তোমার এই কোণটা দেওয়া আছে আলফা, মনে করো এই কোণটা আলফা বা থিটা দেওয়া আছে, ঠিক আছে? এই কোণটা থিটা দেওয়া আছে, এই কোণটা কি দেওয়া আছে? থিটা দেওয়া আছে। তো তুমি কি বের করবা? এই যে পি ভেক্টরটার মান বের করবা, তাহলে ইজিলি দেবে। এটা যদি থিটা হয় তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আগে তোমার এই সূত্রটা, এই যে এই ব্যাপারটা, এই যে পি এর মান কি আসছিল? আর কোস থিটা আসছিল। পি এর মান দেখো লম্বর যেটা করাইছিলাম লম্বাংশের মতো, এটা আর কোস থিটা আসছিল। এটা কেমনে বের করছিলাম? এই যে সমকোণী ত্রিভুজ আইকা কোস থিটা সূত্র বসাইয়া। বাট এখন আমরা একটু আগে যে সূত্রটা শিখছি উপাংশের, ওই সূত্রটা দিয়ে দেখে করা যায় কিনা, ওই সূত্রটা দিয়ে দেখে করা যায় কিনা। আমরা কি সূত্র শিখছিলাম? এখান থেকে তোমার পি ইজিক্যাল টু আসবে, পি ইজিক্যাল টু আসবে, নিচে হবে, নিচে কি হবে? সাইন এই দুইটা কোণের যোগফল। এখন তুমি আমারে বলো এই দুইটা কোণের যোগফল মানে কি? এই পুরোটা বুঝাইতেছে না? এই দুইটা কোণের যোগফল মানে পুরোটা বুঝাইতেছে। এখন এই পুরোটা কত? 90 ডিগ্রি। এই পুরোটা 90 ডিগ্রি, কজ আমরা লম্ব উপাংশ বের করতেছি, যেখানে এই ভেক্টরটার উপাংশগুলা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তাহলে এখানে এই যে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। উপরে কি হবে? ভেক্টর যেটা আছে আর, এটার সাইন কোনটা হবে বলো? কোন হবে? পি ভেক্টর বের করতেছি, পি ভেক্টর বের করতেছি, তাইলে কোন হবে? অন্য যেটা আছে পি ভেক্টরের যে কোন এটা হবে না, অন্য যেটা আছে, অন্য কোণ কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। অন্য কোণ কত? 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা আছে, এই কোণটা আছে। তাহলে দেখো এখান থেকে কি আসবে? পি ইজিক্যাল টু আর সাইন
এখন তুমি আমারে বলো sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত cos থিটা না, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা এবং sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে ওইটা থেকে কি আসে দেখো p ইজ ইকুয়াল টু r cos থিটা, p ইজ ইকুয়াল টু কি আসে, p ইজ ইকুয়াল টু আসে r cos থিটা, p ইজ ইকুয়াল টু কি আসে, p ইজ ইকুয়াল টু আসে r cos থিটা। ব্যাপারটা বুঝছো? তো সেম ভাবে তুমি যদি কিউ বের করতে চাও, সেম ভাবে তুমি যদি এখানে কিউ বের করতে চাও তাহলে কিউ ইজ ইকুয়াল টু আসবে নিচে সাইন দুইটা কোণের যোগফল এবং উপরে লব্ধি যেটা আছে ওইটার সাইনের সাথে কি হবে, কিউ যেহেতু বের করবা তাহলে কিউ এর কোনটা ইউজ করবো না, এই পি এর কোনটা ইউজ করবো, অন্য কোনটা ইউজ করবো, তাহলে সাইন থিটা ইউজ করবো, থিটা ইউজ করবো। তাহলে সাইন 90 ডিগ্রি 1, তাহলে কিউ ইজ ইকুয়াল টু ডিরেক্ট তুমি কি পাইতেছো বলো, আর সাইন থিটা পাইতেছো, কি পাইতেছো আর সাইন থিটা, কিউ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা পাইতেছো। এখন এই যে এটা পাইলাম আমরা আর cos থিটা, দেখো যার সাথে কোণ তারে আমরা বলি আনুভূমিক উপাংশ, এই ভেক্টরটার যার সাথে কোণ আছে তারে বলবো আমরা আনুভূমিক উপাংশ, আর যার সাথে কোণ নাই লাইক থিটাটা তো আমি এখানে হিসাব করতেছি তাহলে এটা আনুভূমিক উপাংশ, আর এই যে এখানে তো হিসাব করতেছি না থিটা, মানে থিটা তো এখানে হিসাব করতেছি, এখানে তো 90 ডিগ্রি মাইনাস থিটা বা বিয়োগ দিয়ে যেটা আসছে ওইটা, তো এটা হবে আনুভূমিক উপাংশ এবং এটা হবে উলম্ব উপাংশ, ঠিক আছে। সো আনুভূমিক উপাংশ সবসময় cos থিটা হয় আর উলম্ব উপাংশ sin থিটা হয়, ব্যাপারটা বুঝছো? এই যে এই পি এর মান কি আসছে আর cos থিটা, কিউ এর মান কি আসছে, কিউ এর মানটা আসছে আর sin থিটা, বলো কি আসছে আর sin থিটা আসছে, ব্যাপারটা বুঝছো? এখন এখন আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে বলো আরেকটা জিনিস বোঝার আছে, সেটা কি, সেটা হচ্ছে যদি আমার কোনটা এরকম থাকতো, এরকম যদি থাকতো, যে আমার এইটার মান থিটা দেওয়া আছে, বলো এটার মান থিটা দেওয়া আছে, এটা পি ভেক্টর, এটা এ বিন্দু, এটা ও বিন্দু, এটা কিউ ভেক্টর, এটা বি বিন্দু, এটা হচ্ছে আমাদের আর, ঠিক আছে। এখন এটা যদি থিটা হইতো তাহলে এই পি এর মান কি দেবে, পি তো নিচের দিকে আছে, পি এর মান কি আর cos থিটা হইতো, বলো আর cos থিটা, এবং এই কিউ এর মান কি আর sin থিটা হইতো, বলো তো আমারে, বলো তো এটা কি হইতো, এটা হইতো কি না, এটা হইতো না। কেন হইতো না? কারণ যার সাথে কোণ থাকবে ওইটাই হবে তার আনুভূমিক উপাংশ, তাহলে এইটাই হবে কিউ cos থিটা, আর এখানে কোণ নাই তখন পি sin থিটা হবে, পি এরটা হবে sin থিটা, ব্যাপারটা বুঝাই আমি তোমার ডিরেক্ট সূত্র দিয়ে বুঝাই, লাইক তুমি যে সূত্র দিয়ে পড়তেছো, আমরা যে সূত্র দিয়ে শিখতেছি ওই সূত্র দিয়েই তোমারে বুঝাই। তুমি এখান থেকে দেখো, ওকে তুমি এখান থেকে দেখো, মনে করো তুমি পি এর মান বের করবা, তাহলে পি ইকুয়াল টু কি হবে, পি ইকুয়াল টু হবে এই কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি হবে নিচে, উপরে হবে লব্ধির সাথে সাইন, বলো কোনটা হবে, যেহেতু আমি পি বের করতেছি তাহলে পি এর কোণ ইউজ হবে না, বরং ইউজ হবে এই কোণটা, তাহলে এখানে থিটা আছে থিটা ইউজ হবে, তো এখান থেকে দেখো পি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি 1 তোমার কি আসতেছে আর সাইন থিটা আসতেছে, বলো কি আসতেছে, কি আসতেছে আর সাইন থিটা আসতেছে। তো সেমভাবে তুমি যদি কিউ এর মান বের করতে চাও তাহলে তখন কিউ ইকুয়াল টু আসবে নিচে সাইন 90 ডিগ্রি, যেহেতু এই দুইটা কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি, এখানে লম্বভাবেই আছে, তাহলে এখানে হবে আর সাইন, আর সাইন কিউ এর সাথে যে কোণ এটা হবে না, তাহলে কোন কোনটা হবে অপর কোণটা, তাহলে এটা থিটা হইলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, ব্যাপারটা বুঝতেছো? তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তখন কি হবে কিউ ইকুয়াল টু আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, নিচে আছে 1 সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে কিউ ইকুয়াল টু কি পাইতেছি আর cos থিটা, বলো কিউ ইকুয়াল টু কি পাইতেছি আর cos থিটা পাইতেছি। তাহলে তুমি আমারে বুঝো, আগে ছিল কিউ ইকুয়াল টু, এখান থেকে কিউ ইকুয়াল টু আর সাইন থিটা আসছিল, বলো এটাতে কি আসছিল কিউ ইকুয়াল টু আর সাইন থিটা আসছিল, এই যে কিউ ইকুয়াল টু আর সাইন থিটা আসছিল, বাট এটা থেকে আসছে কিউ ইকুয়াল টু, এই যে কিউ ইকুয়াল টু কি আসতেছে আর cos থিটা এবং পি ইকুয়াল টু আর সাইন থিটা আসতেছে, বলো মানে এটা একটা আয়রনি হয়ে গেল না, মানে আয়রনিটা হইতেছে তুমি এটা মনে রাখবা যে যার সাথে কোণ থাকবে সে তার সাথে cos থিটা হবে, আর যার সাথে অ্যাঙ্গেলটা থাকবে না, দেখো এই আর এর অ্যাঙ্গেলটা আমরা এখানে এই থিটাটা ইউজ করছিলাম, এজন্য এটা হইছে আর cos থিটা, এটা হইছে আর সাইন থিটা, ব্যাপারটা বুঝছো? এখন তুমি মনে করো এরকম দেওয়া আছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ঠিক আছে, এবং
এই কোণটা মনে করো থিটা দেওয়া আছে, ঠিক আছে। এখন এটা তোমার হচ্ছে মানে লব্ধি ভেক্টর যেটা, এবং এটা মনে করো তোমাদের উপাংশ ভেক্টর। তাহলে এই পি এর মান বের করতে বলছে, তাহলে পি এর মান কি হবে বলো তো? পি এর মান কি হবে? দেখো এখানে পি এর সাথে যেহেতু কোণ আছে, পি এর সাথে যেহেতু কোণ আছে, তাহলে কি হবে? এই পি ইজিক্যাল টু আর কস থিটা হবে, এটা তুমি লিখবা। বাট দেখো এখানে লব্ধি যেভাবে বসছে, আমাদের এখানে লব্ধির তোমার ভেক্টরগুলা কিভাবে বসছিল? এই যে একটা ভেক্টরের পাদবিন্দু থেকে আরেকটা ভেক্টর স্টার্ট হয়েছিল। তুমি ভালো করে দেখো, এই ভেক্টর যে এখান থেকে শুরু হয়েছিল, এই ভেক্টরের সেম জায়গা থেকে শুরু হয়েছিল, এই ভেক্টরের সেম জায়গা থেকে, মানে এই যে সেম জায়গা থেকে, ঠিক আছে। এই যে এই ভেক্টর যে বিন্দু থেকে শুরু হয়েছে আমাদের এই ভেক্টর, আর যেটাও সেম বিন্দু থেকে শুরু হয়েছে, বাট এইখানে দেখো দুইটা শীর্ষ মিলিত হয়েছে। সেম বিন্দুতে তুমি কেমনে করতে পারবা? সেম বিন্দুতে করতে পারবা এই যে, যদি এটারে এইদিকে কনভার্ট করো এবং এইটারে এইদিকে কনভার্ট করো, তখনও ঘুরে ফিরে তোমার এটা যদি থিটা হয়, তাহলে এটার বিপ্রতীপ কোণ এটা থিটা হয়ে যাবে। তো তখনও ঘুরে ফিরে পিজি হলো আর কস থিটাই হয়ে যাবে, কজ থিটা মানে থিটা যেটা কোণটা তো আর চেঞ্জ হইতেছে না, ব্যাপারটা বুঝতেছো? এখন এটা আর এর উপাংশ যদি পি হয়, তাহলে পিজি হলো আর কস থিটা হয়ে যাবে, ব্যাপারটা বুঝছো? এখন এরকম যদি হয় যে এটা ঠিক আছে পি, এটা হচ্ছে তোমার আর, এবং এই কোণটা মনে করো থিটা দিয়া দিছে, এটা হচ্ছে তোমার কি বলে, এটা হচ্ছে মনে করো তোমার পি এবং এটা হচ্ছে আর, ঠিক আছে। এটার দিকটা এইভাবে দেখি, দেখো এটার দিকটা এইভাবে চিন্তা করো, এইভাবে দিছি, কমপ্লেক্স আমি ট্রাই করতেছি। এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, এবং এই কোণটা থিটা দিয়ে দিছে। এখন তুমি পি ভেক্টরের মান বের করবা উপাংশের সূত্র দিয়ে। কি হবে বলো? তুমি দেখো, তুমি যদি আর এর সাথে পিটা কত ডিগ্রি কোণে আছে এটা যদি বের করে ফেলতে পারো, তাহলে পি ইজিক্যাল টু আর কস থিটা লিখে ফেলতে পারবো, যার সাথে কোণ তার সাথে কস থিটা হবে। তাহলে দেখো এটা একটু ডিপে গিয়ে চিন্তা করো তো, এটা কেমনে আছে ব্যাপারটা, এটা একটু বাপার ট্রাই করো কেমনে আছে ব্যাপারটা। সো ভেক্টরের কোণ হইতে হইলে কি করতে হবে? এই যে এইটা এই জায়গায় আছে, এটা কিন্তু দেখো পাদবিন্দু এবং এটার পাদবিন্দু মিলতে হবে, এই দুইটার পাদবিন্দু মিলতে হবে, ঠিক আছে। তখন এইটা তোমার এই দিকে থাকবে, ঠিক আছে, এবং এটা থাকবে এই দিকে, বুঝতেছো? তখনই তো পাদবিন্দু মিলবে। দেখো এখন যদি আমি এগুলারে ডট করে ফেলি, লাইক এগুলারে আমি ডট করে ফেলতেছি, কী করতেছি? ডট করে ফেলতেছি, এবং এইটারেও ডট করে ফেলতেছি, ঠিক আছে। তাইলে এইবারে দেখো এরকম ছিল, তুমি এইবারে ভালো করে চিন্তা করে দেখো যে এই ভেক্টরের পাদবিন্দু থেকে এটা গেছে, এটা পাদবিন্দু থেকে এটা আসছে। তো এটা হচ্ছে আমাদের আর ভেক্টর ছিল, আর ভেক্টরটারে ডিরেক্ট সোজা তুলছি, এটা হচ্ছে আর, এটা পি ভেক্টর ছিল, এই পি ভেক্টরে তো আমরা স্থান পরিবর্তন করতে পারবো, এটা তো ঝামেলা নাই, বুঝছো? এখন দেখো এই পি আর এর মধ্যবর্তী কোণ কি থিটা নাকি অন্য কিছু বলো? পি এবং আর এর মধ্যবর্তী কোণ কি থিটা নাকি অন্য কিছু? দেখো টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাইলে এই পি ভেক্টরটার মান এখন কি হবে? পি ভেক্টরটার মান হবে এই যে লব্ধি যেটা আছে আর কোস, এটার সাথে কত ডিগ্রি কোণ আছে বলো? আর কোস, এখানে কত ডিগ্রি কোণ আছে? 180 ডিগ্রি মাইনাস থিটা। আর এর সাথে পির কত ডিগ্রি কোণ? 180 ডিগ্রি মাইনাস থিটা। এখন তুমি দেখো পি ইজ ইকুয়াল টু আর কোস 180 ডিগ্রি মাইনাস থিটা। এখন চতুর্ভাগে যদি আমরা দেখার ট্রাই করি, তাইলে 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা পরে দ্বিতীয় চতুর্ভাগে, এবং দ্বিতীয় চতুর্ভাগে কজ মাইনাস কজ, দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন আর কোসেক প্লাস, বাকি সব মাইনাস। চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক প্লাস, ঠিক আছে, এটা চতুর্থ চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, এখানে সব প্লাস। তাহলে দেখো দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি এতটুকু মাইনাস থিটা মানে কই? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কজ মাইনাস, এখান থেকে পি ইকুয়াল টু আসবে মাইনাস আর কোস থিটা। ব্যাপারটা হচ্ছে এখান থেকে পি ইকুয়াল টু কি আসবে? মাইনাস আর কোস থিটা। কেন মাইনাস আসছে?
তুমি সুন্দর মতো দেখো, এই যে আর এর যদি উপাংশ বের করতে চাও, এখান থেকে আর এর উপাংশটা কোন দিকে হবে? তুমি মনে করো উপর থেকে ছায়া ফেলছো আর এর দিকে, এই ছায়াটাই মূলত উপাংশ, ঠিক আছে? এখানে যদি সূর্য থাকে তাহলে আর এর এই যে আর এর ছায়া এখানে যে জায়গায় পড়বে, এই ছায়াটাই মূলত উপাংশ। তাইলে এটার ছায়া তো এই দিকে পড়বে, এই দিকে পড়বে, তাহলে এইটা হবে তোমার আর cos θ, বাট পি তো এই দিকে, তাহলে এটা যদি আর cos θ হয়, পি তো উল্টা দিকে, তাহলে এটা কি হবে? মাইনাস আর cos θ, এটা বিপরীত দিক। তো এই যে পি গেল মাইনাস আর cos θ তো হয়েছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রেখো, তোমার পরীক্ষায় আসতে পারে। তো ইজিলি দেখো, এই থিটার মান মনে করো যদি আমি 60 ডিগ্রি বলে দিতাম, তুমি এখানে 60 ডিগ্রি বসে একটা মান বের করে ফেলতে পারতো। সো এটা খুব বেশি ম্যাটার করে না, ওইটা তোমরা পারবা। আমরা সে ক্লাসে মূলত বেসিকটা ভালোভাবে ক্লিয়ার করব, এরপরে নেক্সট ক্লাসে খুব বেশি ম্যাথ সলভ করব। এখন একটা জিনিস দেখো, মনে করো তোমার পরীক্ষায় বসে এইটার লব্ধি কত, এখান থেকে লব্ধি বের করতে, কেমনে বের করবা? তোমার এখানে দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটার একটা ভেক্টর, তুমি দুইটা ভেক্টর দেওয়া থাকলে মধ্যবর্তী কোণ আলফা হইলে লব্ধিগত বের করতে পারো। বাট তিনটা ভেক্টর বা চারটা ভেক্টর বা পাঁচটা ভেক্টর এরকম যদি দেওয়া থাকে, তাইলে তুমি ওইটা দেখে ভেক্টরের লব্ধিগত কি বের করতে পারবা? পারবা না। পারবা? পারবা না। পারবা, বাট একটু কষ্ট হবে। কষ্টটা কি? তুমি ফার্স্টে কি করবা? তুমি মনে করো এটা হচ্ছে তোমার একটা ভেক্টর, এটা আর একটা ভেক্টর, সো এই দুটার লব্ধি হবে এই বরাবর, সো এই লব্ধিটা বের করলাম। পরে এই লব্ধির সাথে এই ভেক্টরটা আরো কত ডিগ্রি কোণে আছে ওইটা হিসাব করে এই দুইটার লব্ধি বের করবা, তখন এইটা হবে তোমার ফাইনাল লব্ধি। তখন জিনিসটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে, মানে অনেক বেশি হিসাব নিকাশ করতে হবে। সো এইটাকে সহজ করার জন্য আমাদের একটা উপপাদ্য আছে, যে এটা শিখলে আমাদের এই জিনিসটা ইজিলি আমরা করতে পারবো, যেটাকে বলা হয়, দেখো এখানে যে উপপাদ্যটা আছে সেটাকে বলা হয় লম্বাংশ উপপাদ্য। বলো কি বলা হয়? লম্বাংশ উপপাদ্য। কি বলা হয়? লম্বাংশ উপপাদ্য। এখন তোমাকে আমি গ্রাফে জিনিসটা দেখাই। মনে করো, আচ্ছা এইটার আগে লম্বাংশ উপপাদ্য, লম্বাংশ জিনিসটা আমরা দেখছিলাম, লম্বাংশ জিনিসটা দেখছিলাম না? মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এটা হচ্ছে একটা ভেক্টর, আর ভেক্টর মনে করো। এটা কি? এটা হচ্ছে আমাদের আর ভেক্টর। এটা কি? এটা হচ্ছে আর ভেক্টর। তাইলে এখান থেকে যদি তুমি মনে করো এখানে সূর্য আছে, এখানে কি আছে? সূর্য আছে। তাহলে সূর্য আলো দিলে এই যে ভেক্টরটা আছে, ঠিক আছে, এই যে ভেক্টরটা আছে আর ভেক্টর, এটার ছায়া এই এক্স অক্ষ বরাবর যে ছায়াটা পড়বে এটাকে বলা হবে আনুভূমিক উপাংশ। এক্স অক্ষ বরাবর যে ছায়াটা পড়বে এটাকে বলা হবে আনুভূমিক উপাংশ। এবং এই কোণটাকে আমরা তখন আলফা কাউন্ট করবো বা থিটা, যেই বলো এটা আমরা কাউন্ট করবো, তো এটাকে আমরা থিটাই কাউন্ট করলাম, ঠিক আছে? তো এই যে তোমার আর ভেক্টরটা আছে, সো এটার ছায়া এই এক্স অক্ষ বরাবর যেই জায়গায় পড়বে, বলো কোথায় পড়বে? যে আর ভেক্টর আছে, মনে করো এখান থেকে যদি আমি আলো দিই, তাহলে এটার ছায়া এই যে এইভাবে পড়বে। ব্যাপারটা বুঝতেছো? আমি তোমাকে দেখানোর ট্রাই করি। এটার ছায়া কিভাবে পড়বে? এখান থেকে আমি আলো দিছি, এটার প্রত্যেকটার ছায়া যেইভাবে পড়বে, এই বিন্দুগুলোর ছায়া পড়বে, তাহলে পুরো লম্বভাবে পড়বে। তাহলে এই টোটালটা হবে ছায়া, এই টোটালটা হবে ছায়া। তুমি দেখো, তুমি যখন এক্সাক্ট আলো দিবা তখন এটার ছায়া তো এইখানে ইনিশিয়াল, তো এই প্রত্যেকটাতে ছায়া তো থাকবে, এবং এটার ফাইনাল ছায়া যে সোজা লম্ব বরাবর পড়বে, তাহলে এটার ছায়া যে এই বরাবর আসবে, ঠিক আছে? তাহলে এখন এই জায়গাটাতে তুমি এই জায়গাটাতে যে উপাংশটা পাইতেছো, এই জায়গাটাতে যে উপাংশটা পাইতেছো, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ। এটাই কি? এটাই হচ্ছে আনুভূমিক উপাংশ। এবং এটা যদি থিটা হয়, ঠিক আছে, এবং এটা যদি আর হয়, তাহলে এই আনুভূমিক উপাংশ এটা কি হবে? এটা হবে, দেখো আনুভূমিক উপাংশ, এই যে এক্স অক্ষ বরাবর আনুভূমিক উপাংশটা, এটা মনে করো আমি আর এক্স ধরলাম, তাহলে এই আর এক্স ইজিক্যাল টু হবে আর আর মানে আগে এখানে পি ছিল, এই পি ইজিক্যাল টু আর cos θ হইতো না, পিটারে আমি আর এক্স ধরতেছি, যে এই এক্স অক্ষ বরাবর উপাংশ। আর এক্স মানে কি? এক্স অক্ষ বরাবর উপাংশ, ঠিক আছে? তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশটা কি হবে? আর এই যে থিটা এখানে আছে, তাহলে আর cos θ, এক্স অক্ষ বরাবর থিটা, যেই যার সাথে থিটা হবে তারই cos θ হবে। ব্যাপারটা বুঝছো? যার সাথে থিটা হবে তার cos θ হবে। তাইলে তুমি যদি এই দিকে যদি মনে করো একটা টর্চ লাইট দিয়ে বা এই দিক দিয়ে কোনো আলো দিয়ে, তোমার এটা তো তোমার কিউ ভেক্টর, ব্যাপারটা বুঝছো? এটা তোমার মনে করো এই যে ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করবা, সো এই দিক দিয়ে যদি আলো দাও, এই যে এটা আছে, এটার আলো কিভাবে পড়বে? এই পয়েন্টের এখানে পড়বে, এই পয়েন্টের এখানে, 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 এইভাবে আলোটা পড়বে। তাহলে ইনিশিয়াল এই যে এখান থেকে আলো তো এখানেই আছে,
এই পয়েন্টের আলোটা সর্বশেষ এইখানে পড়বে, এই দিক দিয়ে যদি আমি আলো দিই তাহলে এই যে আলোটা পড়তেছে এই ছায়াটাই হইতেছে তোমার এই যে ওয়াই অক্ষ বরাবর এটার লম্ব উপাংশ, মানে ওয়াই অক্ষ বরাবর এটার উপাংশ। ঠিক আছে, তাইলে এই যে মানটা এই মানটাই হবে তোমার ওয়াই অক্ষ বরাবর উপাংশ বা আর ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো উপাংশটা কীরকম হবে, এই দিকে আলো দিচ্ছে তাহলে এটা আইসা এখানে পড়বে, এখানে পড়বে। তাহলে তুমি এই জায়গাটাতে এই মানটা যে পাইতেছো এটাই হইতেছে তোমার ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ। তাহলে এখানে আনুভূমিক উপাংশটা কি হবে, দেখো এটা কিন্তু কোণ না, কোণ হইতেছে এক্স অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে কোণ নাই, তাহলে কোণ যার সাথে নাই তার সাথে হবে সাইন থিটা। তাইলে এই আর ওয়াই ইজিক্যাল টু কী হবে বলো, আর ওয়াই ইজিক্যাল টু হবে, তুমি আর তো ফার্স্টে দিবা এই আর এর সাইন থিটা হবে, আর এর কী হবে, আর এর সাইন থিটা হবে, ব্যাপারটা উচ্চ, আর এর কী হবে, আর এর সাইন থিটা হবে। এখন এই সেম জিনিসটা যদি এরকম থাকতো, এই সেম জিনিসটা যদি এরকম থাকতো যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এইটা হচ্ছে একটা ভেক্টর। ঠিক আছে, এটার মনে করো আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করব, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করব, বাট আমাদের থিটার মান এখন এইখানে দেওয়া আছে, থিটার মানে এইখানে দেওয়া আছে। তাইলে এক্স অক্ষ বরাবর কি উপাংশ হবে, তুমি চিন্তা করো এই দিক দিয়ে যদি তুমি আলো দাও তাহলে এটার ছায়া কই পড়বে, এটার ছায়া পড়বে এই যে এখানে তো আছে, আর এটা থেকে সোজা লম্বভাবে ছায়াটা পড়বে, তখন তোমার ছায়াটা হবে মূলত এইটা, ছায়া কোনটা হবে, ছায়া হবে এইটা। সো এটা যদি ছায়া হয়, এইটা যদি ছায়া হয় তাইলে এই ছায়াটার মান কত হবে, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, বুঝার ট্রাই করো, বুঝার ট্রাই করো, এটা কত হবে। আমি যদি তোমাকে সুন্দর মতো আবার আগের মতো বুঝাই, দেখো ও এ সি মনে করো একটা ত্রিভুজ, ঠিক আছে, তাহলে এটা যেহেতু লম্ব টানছে এটা অবভিয়াসলি 90 ডিগ্রি, তাহলে এখান দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা অবভিয়াসলি 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, বুঝতেছো, এই কোণটা অবভিয়াসলি 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। তখন আমি বের করব এইটার মান, আমার দেওয়া আছে এইটার মান, এটা আমার আর দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, আমি বের করবো কোনটার মান, এইটার মান। তাহলে এই গুণের সাপেক্ষে যেটা বের করবো, দেখো এই গুণের সাপেক্ষে এটা ভূমি এটা অতিভুজ, ভূমি এবং অতিভুজ কিসে আসে, কজে আসে, কজে আসে, তাহলে ত্রিভুজ ও এ সি হতে, ত্রিভুজ ও এ সি হতে দেখো তুমি কি লিখতে পারবে, এই কজ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কী হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি হইতেছে ও এ, তাহলে ও এ ডিভাইডেড বাই অতিভুজ কি অসি, অসি, তাহলে এখান থেকে দেখো কজ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, এটা ইজিক্যাল টু পাইলাম ও এর মান হচ্ছে, আমরা এটা বের করবো আর কি, ও এটাই হইতেছে মূলত এক্স অক্ষ বরাবর উপাংশ আর এক্স, তাহলে এটা হচ্ছে আর এক্স এবং অসি কি, অসি হচ্ছে যে আর, তাহলে এইবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো তাহলে আর এক্স ইজিক্যাল টু পাবা আর সাইন থিটা, কি পাবা আর সাইন থিটা। এবং এটা আমি আগেও বলছি যার সাথে কোণ থাকবে না, থিটা তো আমার এখানে দেওয়া ছিল, দেখো থিটাই তো আমার কোণ, মানে এই কোণটা দেওয়া আছে, তো যার সাথে কোণ থাকবে না সেইটা মূলত আর সাইন থিটাই হবে, বলো, যার সাথে কোণ থাকবে না সেটা মূলত সাইন থিটা হবে, আর যার সাথে কোণ থাকবে এদিক দিকে যদি আলো ফেলো, ব্যাপারটা বুঝতেছো, এদিক দিয়ে যদি তুমি আলো দাও, ঠিক আছে, তাহলে এই যে লব্ধিটা আছে, লব্ধি না মনে করো এই যে ভেক্টরটা আছে, এটার ছায়া কই পড়বে, ওয়াই অক্ষে এই জায়গাটাতে পড়বে, এটার ছায়া এই জায়গাটাতে পড়বে, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তোমার উপাংশ যে আর ওয়াই, তাহলে আর ওয়াই ইজিক্যাল টু কী হবে, এখন এখানে যেহেতু কোণ আছে তাহলে এটা হবে তোমার কি আর cos থিটা, কী হবে আর cos থিটা। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি হিসাব করে দেখতে পারো, এটা যদি থিটা হয় তাহলে cos থিটা ইজিক্যাল টু হবে এটা বাই এইটা, তখন হিসাব করে দেখবা আর ওয়াই ইজিক্যাল টু আর cos থিটাই আসবে, এবং এইটাই হচ্ছে তোমার আর ওয়াই। বলো এতটুকু কি বুঝতে পারছো, সেতটুকু হচ্ছে আমরা বুঝতে পারতেছি। সো যার সাথে কোণ আমরা ধরবো তার সাথে কিন্তু cos থিটা হবে, দেখো আমি এখানে থিটা ধরছিলাম তাহলে তার সাথে cos থিটা হয়েছে, মানে এক্স অক্ষ বরাবর আর জি অক্ষ বরাবর হোক, এক্স অক্ষ বরাবর হইলেই যে cos থিটা হবে তা না, এখানে এক্স অক্ষ বরাবর কোণ ছিল না, কোণটা ছিল ওয়াই অক্ষ বরাবর, এর জন্য এক্স অক্ষ বরাবর সাইন থিটা হয়েছে, আর এখানে দেখো এক্স অক্ষ বরাবর কোণ ছিল এর জন্য এক্স অক্ষ বরাবর cos থিটা হয়েছে, ওয়াই অক্ষ বরাবর সাইন থিটা হয়েছে। তো এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে না, অবভিয়াসলি ক্লিয়ার হয়েছে। আমরা মোটামুটি 48 মিনিটের মতো পড়ে ফেলছি, সো এটা হিউজ, অনেকক্ষণই পড়ে ফেলছি। তো এরপরে আসো আমরা লম্বাংশ উপপাদ্য পড়ব। এবার মনে করো তুমি কি করবা, তুমি যতগুলা ভেক্টর দিবে, মনে করো একের অধিক 5-6টা ভেক্টর দেওয়া আছে, এই সবগুলা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ, দেখো এই সবগুলা ভেক্টরের তুমি যদি এক্স অক্ষ বরাবর একটা উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ বের করে ফেলতে পারো,
তাহলে এখানে x অক্ষ বরাবর একটা উপাংশ y অক্ষ বরাবর একটা উপাংশ পেয়ে গেলা। তখন তুমি এই দুইটার লব্ধি বের করলে কিন্তু তোমার টোটাল সবগুলা ভেক্টরের লব্ধি হয়ে যাবে। এই জিনিসটা আগে তোমাকে বুঝাই যে উপাংশগুলা যে আসলে প্রত্যেকটা উপাংশের সেম, এটা তোমাকে বুঝাইতে হবে। অন্য যে ভেক্টরগুলো দেওয়া থাকবে ওইগুলো উপাংশের সেম। এখন এটা মনে করো হচ্ছে আমাদের অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে আমাদের অ বিন্দু, মূল বিন্দু মনে করো। এখন এটা মনে করো একটা ভেক্টর p, একটা ভেক্টর p আমি এতটুকু ধরলাম, ঠিক আছে, বা হচ্ছে এটা বেশি ধরে ফেলছি, এতটুকু ধরলাম মনে করো একটা ভেক্টর p, ওকে। আর একটা ভেক্টর q ধরলাম মনে করো আমি এতটুকু, সো আমি p ধরছি হচ্ছে এতটুকু। দেখো এটা হচ্ছে আমার p ভেক্টর, ভালো করে বুঝো, আমি একটু চিহ্নগুলো ডিফারেন্ট দিই। এটা আমি সবুজ দিলাম, ঠিক আছে, এটারে আমি দিলাম মনে করো এই কালার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার p ভেক্টর, ভালো করে বোঝার ট্রাই করি। এটা হচ্ছে p ভেক্টর, এটা হচ্ছে q ভেক্টর। এখন এদের লব্ধি মনে করো আর, সো লব্ধি এইদিকে হবে। মানে এক্সাক্ট লব্ধিটা যদি আমি দিতে চাই তাহলে অবভিয়াসলি এটারে সামান্তরিক চিন্তা করে দিতে হবে, বিকজ এই দুইটা যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হয় তাহলে এর কোনোটাই হবে লব্ধি। তাহলে আমি প্রপারলি সামান্তরিকটা আঁকি, ব্যাপারটা বুঝো। এটা যদি p বাহু হয়, ঠিক আছে, এটার এক্সাক্ট সেম, ভালো করে বুঝি, এটা যদি p বাহু হয় তাহলে এটার এক্সাক্ট সেম বাহুটাই হবে এখানে q বাহু, ঠিক আছে। এক্সাক্ট সেম বাহুটাই এখানে কি হবে, q বাহু হবে। এক্সাক্ট সেম বাহুটা এখানে q বাহু হবে, q বাহু না, p বাহুর বিপরীত বাহুটা হবে, p বাহুর বিপরীত বাহুটা হবে। তো এটা যদি q বাহু হয় তাহলে এটা সমান এবং সমান্তরাল, একদম সেম, এটা সমান এবং সমান্তরাল, এখানে আরেকটা বাহু হবে, ঠিক আছে। তো এটা যদি p বাহু হয় এটাও p বাহু, এটা q বাহু হইলে এটাও q বাহু, এই ব্যাপারটা বুঝো, এটাও q বাহু, ঠিক আছে। তো এদের লব্ধি কোনটা হবে তাইলে? এদের লব্ধি হবে যে এইটা, এদের লব্ধি হবে এই যে এইটা, এটা হবে এদের লব্ধি, এই যে একদম কর্ণ বরাবর, এটা হচ্ছে ডিরেক্ট লব্ধি, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে এদের লব্ধি। এখন তুমি চিন্তা করো, তুমি মনে করো যে এখান থেকে তুমি আলো ফেলছো, তুমি এই প্রত্যেকটা যতগুলা ভেক্টর আছে সবগুলোর উপাংশ বের করবা। তাহলে এই যে পি ভেক্টরটা আছে, এই যে পি ভেক্টর আছে, তাহলে এই পি ভেক্টরের উপাংশ কোনটা হবে বলো? এই পি ভেক্টরের ছায়া এই বরাবর পড়বে, উপর থেকে আলো দিছি, তাহলে তুমি ভালো করে চিন্তা করে দেখো, এই পি ভেক্টরের ছায়াগুলো যে এই বরাবর পড়বে না? তাহলে এই যে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত তার ছায়া বিস্তৃত থাকবে, এইটার ছায়া দিয়ে সোজাসুজি লম্বভাবে পড়বে, প্রত্যেকটা যদি পড়ে তাহলে এতটুকু হবে তার ছায়া, বুঝছো? তাহলে পি এর উপাংশ এইখানে হবে। এখন আমি তোমার একটা জিনিস দেখাই, যে এই যে কোণটা, এই কোণটা মনে করো হচ্ছে আলফা, ঠিক আছে, এই কোণটা মনে করো তুমি আলফা, ঠিক আছে, এবং কিউ এর সাথে যে কোণটা, আমি তার যে কালার দিছি ওই কালার অনুযায়ী দিতেছি, কিউ এর সাথে যে কোণটা, কিউ এর সাথে, কিউ ভেক্টরের সাথে, এটাকে দিলাম বিটা, এবং লব্ধি যেটা, এটা তো হচ্ছে আমাদের লব্ধি। তাহলে লব্ধির সাথে যে কোণটা, লব্ধির সাথে এখানে কোণটা দেখো, এক্স অক্ষের সাথে লব্ধির কোণটা কই, এই যে এটা হচ্ছে লব্ধি, এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সাথে লব্ধির কোণটারে আমি ধরলাম থিটা, আমি কি ধরলাম? থিটা ধরলাম, ঠিক আছে। এখন তুমি দেখো এই যে পি আছে, পি এর লব্ধি এতটুকু আসতেছে, পি এর লব্ধি কতটুকু আসতেছে? এতটুকু আসতেছে, বলো পি এর লব্ধি কতটুকু আসতেছে? এতটুকু, লব্ধি না, সরি লব্ধি না, এই পি এর কি আসতেছে বলো? এই পি এর উপাংশ আসতেছে, এক্স অক্ষ বরাবর পি এর উপাংশ আসতেছে, তাহলে এক্স অক্ষ বরাবর পি এর উপাংশ এখানে কি আসবে? এই যে এইটা আসবে, এবং এটা কি হবে বলো? এটা কি হবে? এটা অবভিয়াসলি হবে পি, যেহেতু পি এর উপাংশ আসতেছে তাহলে পি কজ, দেখো এখানে পি এর সাথে এক্স অক্ষের কোণ, তাহলে পি কজ হবে, তাহলে পি কজ আলফা হবে, কি হবে? পি কজ আলফা। তো সেমভাবে দেখো, এটা তো দেখলাম হচ্ছে আমরা, এটা কি দেখছি? এটা দেখছি হচ্ছে আমরা পি এর উপাংশ, তাহলে সেমভাবে এখানে কিউ যেটা আছে এটারও তো উপাংশ পড়বে, এটা তো উপাংশ থাকবে, তাহলে এখানে কিউ যেটা আছে দেখো যে কিউ, তাহলে উপর থেকে যদি ছায়া দাও তাহলে কিউ এর উপাংশ সরাসরি এই বরাবর পড়বে, কিউ এর উপাংশটা সরাসরি এই বরাবর পড়বে, তাহলে কিউ এর উপাংশটা থাকবে এতটুকু, ভালো করে বুঝো, কিউ এর উপাংশটা কতটুকু থাকবে? এতটুকু থাকবে, ঠিক আছে, কিউ এর উপাংশটা থাকবে এতটুকু, আমি এক্সাক্ট মানটা দেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে। আচ্ছা, পিটা সবুজ ছিল, সব পি এর কালারটা আমি একটু সবুজ করার ট্রাই করতেছি, যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়।
ঠিক আছে, যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়। পি এর কালার সবুজ করতেছি, ঠিক আছে? তাহলে বুঝবা যে এখানে এই সবুজটা হচ্ছে পি কজ আলফা। এই যে কিউ যেটা আছে, এই যে কিউ যেটা আছে, এটার উপর থেকে যদি আলো দেও, এই যে কিউ এর উপাংশটা কই, কিউ এর উপাংশটা হচ্ছে এতটুকু। তাহলে কিউ এর উপাংশটা কী হবে? অবভিয়াসলি কিউ কজ, এখানে এই যে কিউ এক্সকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? বিটা, তাহলে এটা হবে কিউ কজ বিটা। এটা কী হবে? কিউ কজ বিটা। এখন দেখো এটা হচ্ছে লব্ধি, তাহলে এটা হচ্ছে পুরোটা লব্ধি। তাহলে এইটার উপাংশ কই? এক্সক বরাবর অংশ থাকে, এটার এই ছায়া পুরোটা পড়বে, একদম এটা পর্যন্ত পড়বে, ঠিক আছে? তাহলে তোমার এই যে আর যেটা আছে, আর এর ছায়া কই পড়বে? এই যে এই বরাবর পড়বে, ঠিক আছে? তাহলে পুরো এইখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, মানে বুঝতেছো? এই যে দেখাই তোমারে, এই যে এতটুকু যোগ করো, ঠিক আছে? এখান থেকে এতটুকু, লাইক এইখান থেকে একদম এই মূল বিন্দু থেকে এতটুকু, এই পুরোটাই হইতেছে তোমার কি? এই পুরোটাই হচ্ছে আর এর উপাংশ। দ্যাট মিনস আর কজ, এখানে আর এক্সকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? থিটা, তাহলে এটা হচ্ছে আর কস থিটা। এখন তুমি আমারে বলো একটা জিনিস, লম্বাংশ উপপাদ্য বলতেছে তোমার লব্ধির যে উপাংশ, লব্ধির যে উপাংশটা আছে এক্সক বরাবর যে লব্ধির উপাংশটা, তার অন্য যে যতগুলা ভেক্টর আছে, লাইক এখানে পি ভেক্টর আছে, কিউ ভেক্টর আছে, এই সবগুলার উপাংশর যোগফল হবে লব্ধির উপাংশ। মানে তোমার সূত্র লম্বাংশ উপপাদ্য বলতেছে এখানে যে আর কস থিটা পাইছো, এই আর কস থিটা হবে এই যে পি ভেক্টর ছিল ওইটার তোমার হচ্ছে উপাংশ কি ছিল? পি কজ আলফা। এই পি কজ আলফা প্লাস এই যে কিউ যেটা ছিল, কিউ এর উপাংশ কি? কিউ কজ বিটা ছিল। তাহলে এই পি কজ আলফা এবং কিউ কজ বিটার যোগফলই হবে তোমার এই যে লব্ধি যেটা ছিল, লব্ধি আর এর উপাংশটা আর কস থিটা। তাহলে আর কস থিটা ইজ ইকুয়াল টু পি কজ আলফা প্লাস কিউ কজ বিটা। এটা হচ্ছে তোমার এই লম্বাংশ উপপাদ্যের সূত্র। এটা কি? এটা মূলত লম্বাংশ উপপাদ্যের সূত্র। ব্যাপারটা বুঝতেছো? এটা হচ্ছে লম্বাংশ উপপাদ্যের সূত্র। এখন এটা কি সত্যি বলছে না মিথ্যা বলছে, এটা তো আমাদের চেক করতে হবে। এটা তুমি কেমনে চেক করবা? তুমি একটা জিনিস দেখো, এইটা হচ্ছে তোমাদের আর কস থিটা, ঠিক আছে? এটা হচ্ছে পি কোজ আলফা এবং এটা হচ্ছে কিউ কোজ বিটা। তাহলে পি কোজ আলফা এবং কিউ কোজ বিটা যোগ করলেই তো হচ্ছে আমার আর কস থিটা পাওয়ার কথা। তাইলে তুমি চিন্তা করে দেখো, এখানে এটা হচ্ছে কিউ কোজ বিটা, এই যে এটা হচ্ছে কিউ কোজ বিটা। সো এটার আমি কপি করে ডিরেক্ট এই যে পি কোজ আলফা হচ্ছে এই সবুজটা পুরোটা, ঠিক আছে? এটার সাথে এই যে কিউ কোজ বিটাটা আমি জাস্ট যোগ করলাম। তো যোগ করলে কি হইতেছে দেখো, এটা জাস্ট যোগ করলে, এটারে জাস্ট সোজা করো, যোগ করলে কি হইতেছে? পুরো এই যে এটা হইতেছে, এইটা এবং এটা একই জিনিস না? একই জিনিস না? তো এই পুরোটা কি আসে? এতটুকু ছিল হচ্ছে আমাদের পি কোজ আলফা, আর এই যে কিউ কোজ বিটারে আমি এইখানে নিছি। তাহলে এটা হচ্ছে কিউ কোজ বিটা, এটা পি কোজ আলফা ছিল। তাহলে এই টোটালটা কিন্তু আর কোস থিটা, টোটালটা কিন্তু আর কোস থিটা। দ্যাট মিনস এখানে যে আর কোস থিটা ইজ ইকুয়াল টু পি কোজ আলফা প্লাস কিউ কোজ বিটা বলছে, এটা সঠিক, ঠিক আছে? এটা সঠিক। তাহলে সেম ভাবে ওয়াই অক্ষ বরাবরও তোমার কি হবে? এই যে উপাংশগুলোর যোগফল লব্ধির উপাংশ সমান হবে, মানে ভেক্টরগুলোর উপাংশের যোগফল লব্ধির উপাংশ সমান হবে। এই যে পি যেটা আছে এইটার ওয়াই অক্ষ বরাবর উপাংশ, মানে এইদিকে যদি আলো চিন্তা করো, কোনো কিছু আলো, তাহলে এই পিটার ছায়া কিন্তু এই বরাবর পড়বে, লাইক এইটা হবে, এটা হবে তোমার এই যে পি সাইন আলফা, যেহেতু ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে? তাহলে কোনটা ছিল এক্স অক্ষ বরাবর? তাহলে ওয়াই অক্ষ বরাবর বের করলে এটা কি হবে? এটা হবে তোমার পি সাইন আলফা। এটা কি হবে? পি সাইন আলফা। তো সেমভাবে এই যে কিউ যেটা আছে এটার উপাংশ এই বরাবর পড়বে। তাহলে এই যে এই পুরোটা দেখতেছো, এটা কি হবে বলো? এই যে পুরোটা দেখতেছো, এটা কি হবে? এটা হবে তোমার কিউ সাইন, কিউ এর কোনটা ছিল? বিটা, দিলে এটা হবে কিউ সাইন বিটা, ঠিক আছে? আর পি এরটা ছিল হচ্ছে এতটুকু, ভালো করে বুঝো, পি এরটা ছিল এতটুকু, এটা ছিল পি, আর কিউ হয়েছে এই পুরোটা, ঠিক আছে? আমরা যদি এইভাবে আঁকার ট্রাই করি, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের পি। তো পিটারে আমি সবুজই দিলাম আগের মতো, ঠিক আছে? কিউ কোনটা আসতেছে? কিউ আসতেছে যে এখান থেকে এতটুকু, এই যে কেমনে এদিকে ছায়া দিছি যে কিউ এর মাথাটাই যে এই পয়েন্টটা এখানে আর এই পয়েন্টটা এখানে, দ্যাট মিনস এইটা হচ্ছে তার ছায়া। তাহলে এটা হচ্ছে কিউ সাইন বিটা, ঠিক আছে? কালার দেখে বুঝবা। আর আরেরটা কি হবে? আরেরটা হবে যে এইটা পুরো, এইটা হবে আরেরটা, এই যে এতটুকু। কেমনে? কজ আর যেটা আছে এটা চাই যে এই বরাবর পড়বে, এই বরাবর, দ্যাট মিনস এই পুরোটা আর কি, এতটুকু, ঠিক আছে? তো তুমি ভালো করে চিন্তা করে দেখো, সেম আগের মতো এটা হবে আমাদের আর
সাইন থিটা, যেহেতু আর এর কোণটা আমরা থিটা ধরছিলাম। ঠিক আছে, এখন দেখো তুমি আগের মতো যদি যোগ করো এই যে পি এর সাথে এই যে কিউটা যদি যোগ করে ফেলো তাহলে আর এর সমান হয়ে যেতেছে। দেখো আর এর সমান হয়ে যেতেছে না, একদম সমান হয়ে যেতেছে। ঠিক আছে, তো আমরা ইজিলি এখানেও বুঝতে পারলাম যে কি আমাদের আর সাইন থিটা ইজিক্যাল টু আমরা চাইলে লিখতে পারবো পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা, কিউ সাইন বিটা। এখন একটা জিনিস তোমারে বলি, এখানে মনে করো আমি মাত্র দুইটা ভেক্টরের লব্ধি দিয়ে চেক করছি, এখানে যদি আরও অসংখ্য ভেক্টর থাকতো তাহলে এখানে আরও অসংখ্য ভেক্টর আসতো। সেমভাবে এখানে যা পাইছি আমরা আর cos থিটা ইজিক্যাল টু কি পি cos আলফা প্লাস কিউ cos বিটা, এটা মনে করো যে পাইছি। এখানে দুইটা ভেক্টর না হয় যদি অসংখ্য ভেক্টর থাকতো তাহলে এখানে অসংখ্য ভেক্টর হইতো। তো এটাকে মনে করো সমীকরণ 1, এটা মনে করো আমাদের সমীকরণ 2। তো এই যে এটা কি বলে, এটা হচ্ছে x অক্ষ বরাবর উপাংশ। এটা কি x অক্ষ বরাবর উপাংশ, x অক্ষ বরাবর উপাংশটারে আমরা rx ধরি, তুমি মনে করতে পারো এটা হচ্ছে আমাদের rx। y অক্ষ বরাবর যে উপাংশ এটাকে হচ্ছে আমরা ry ধরি, তুমি মনে করতে পারো এটা হচ্ছে ry। তাইলে দেখো আমরা কি করছি, আমরা মূলত এই যে এটা দেখছি যে এখানে যতগুলা ভেক্টর আছে এই ভেক্টরগুলা লব্ধির সমষ্টি হবে, যতগুলা ভেক্টর আছে এই ভেক্টরগুলার উপাংশের মানে লম্ব উপাংশের সমষ্টি হবে লব্ধির লম্ব উপাংশের সমান। কি বলছি, যতগুলা ভেক্টর থাকবে এইগুলার লম্ব উপাংশ যেগুলা পাবো ওইগুলার সমষ্টি হবে তোমার যে লব্ধি যেটা আছে ওইটার লম্ব উপাংশের সমান, ওইটার লম্ব উপাংশের সমান। ঠিক আছে, ওকে, তাহলে ওইটাই কিন্তু আমরা এই জায়গাতে পাইছিলাম। তো এখন আমরা লব্ধির x অক্ষ বরাবর একটা উপাংশ, y অক্ষ বরাবর একটা উপাংশ পাইছি। ভালো করে বুঝো, লব্ধির কি পাইছি, লব্ধিটার x অক্ষ বরাবর একটা উপাংশ এবং y অক্ষ বরাবর একটা উপাংশ পাইছি। এইটা হচ্ছে মনে করো আমার x অক্ষ বরাবর উপাংশ rx, এটা হচ্ছে আমাদের y অক্ষ বরাবর উপাংশ ry। তাইলে এখন এই যে দুই অক্ষ বরাবর x অক্ষ এবং y অক্ষ বরাবর দুইটা উপাংশ পাইছি, না? এইবার এইগুলার যদি লব্ধি বের করে ফেলি তাহলে আমার টোটালটার লব্ধি বের হয়ে যাবে। ব্যাপারটা বুঝো, কারণ আমরা যতগুলা ভেক্টর ছিল এই সবগুলা ভেক্টরে x অক্ষ বরাবর উপাংশে এবং y অক্ষ বরাবর উপাংশে ভাগ করে ফেলছে। এবার এই দুইটার যদি লব্ধি বের করে ফেলো এটা হবে তোমার মূল লব্ধিটা। ব্যাপারটা বুঝছো, এটাই হবে মূল লব্ধি। তাইলে এখন এই দুইটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে লব্ধি কি হবে ভালো করে বুঝো, তাহলে অবভিয়াসলি লব্ধিটা হবে এই যে x অক্ষ বরাবর যে উপাংশটা পাইছে ওইটার স্কয়ার প্লাস y অক্ষ বরাবর যে উপাংশটা পাইছে ওইটার স্কয়ার প্লাস 2 এটা ইন্টু এটা cos আলফা দিব, আলফা 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0। এবং তুমি জানো 90 ডিগ্রি হইলে ডিরেক্ট লব্ধিটা এইভাবে বের করে ফেলতে পারো। 90 ডিগ্রি হইলে ডিরেক্ট মনে করো a ভেক্টর এটা b ভেক্টর, তাহলে পরস্পর 90 ডিগ্রি কোণ হইলে লব্ধিটা কি হবে, লব্ধি r ইকুয়াল টু হবে √a² + b²। এই সূত্র তো তোমরা আগেই পড়ছো, আগেই শিখে আসছো না, অবভিয়াসলি আগে শিখে আসছো। তাইলে লব্ধিটা কি হবে, লব্ধিটা হবে এই যে এইটা r ইকুয়াল টু rx² মানে x অক্ষ বরাবর লব্ধির উপাংশ প্লাস y অক্ষ বরাবর উপাংশ। ঠিক আছে, বুঝছো? ওকে, এখন জিনিসটা বুঝো, একটু কমপ্লেক্স মনে হইতে পারে, সামনে আরো বুঝবা। কিন্তু আমি যে এখানে লিখছি r ইকুয়াল টু rx² + ry², এটা কি আদৌ সঠিক লিখছি? দেখো আমি পাইছিলাম rx সমান কি, আমি পাইছিলাম rx সমান r cos থিটা, ry সমান পাইছিলাম r sin থিটা। ঠিক আছে, তুমি এখন ওইভাবে চিন্তা করো, তা আমাদের লব্ধি যেটা এই লব্ধি হচ্ছে আমাদের r, তাহলে লব্ধি আদৌ r সমান √rx² + ry² হয় কিনা, যদি হয় দেখো কজ আমাদের rx মানে তো r cos থিটা, ry মানে তো r sin থিটা, তাহলে এইটা লব্ধি সমান যদি এইটা হয়, এটা সমান যদি এইটা হয়, তাহলে অবভিয়াসলি এইটা সমান এইটা হবে। তো দেখো আমরা যদি এই √rx² + ry² এটাকে যদি একটু হিসাব নিকাশ করি, √rx² + ry² যেখানে করি মনে করো √rx² + ry² এটাকে যদি হিসাব নিকাশ করি কেমনে হবে, rx মানে কি r cos থিটা, এখানে স্কয়ার আছে স্কয়ার দাও, ry মানে কি, ry মানে হচ্ছে r sin থিটা, স্কয়ার আছে স্কয়ার দাও, তাহলে এখান থেকে পাবা √r² cos² থিটা, এখানে পাবা r² sin² থিটা। তাহলে দেখো √ এখান থেকে r² যদি কমন নাও তাহলে পাবা cos² থিটা প্লাস sin² থিটা। তাহলে দেখো এখান থেকে তুমি কি পাইতেছো, √r² এবং এটার মান হচ্ছে 1, তাহলে তুমি এখান থেকে পাইতেছো r, কি পাইতেছো r। দেখো √rx² + ry² এটার সমান আমরা কি পাইছি, r পাইছি। তো এই যে r তুই লব্ধি, তাহলে r সমান এটা পাইছি কিনা, অবভিয়াসলি পাইছি। বলো ব্যাপারটা কি বোঝা গেছে, বুঝছো? এখন যদি আমাকে কোণ বের করতে বলে কেমনে বের করবা,
তুমি ভালো করে বুঝতেছো যে আমি পুরোটার লব্ধিরে পুরোটার উপাংশগুলারে যতগুলা ছিল পি ভেক্টর কিউ ভেক্টর সবগুলার ভেক্টরের উপাংশগুলাকে আমি লব্ধিরে যে x অক্ষ বরাবর উপাংশ এবং y অক্ষ বরাবর উপাংশে ভাগ করে ফেলছি। তাইলে এখন যদি আমি কোণ বের করতে যাই তাহলে কেমনে বের করবো বলো? কোণ বের করতাম, মনে করো এটা হচ্ছে আমাদের কোণ থিটা, ঠিক আছে? এই কোণটা মনে করো আমরা বের করব, ঠিক আছে? আমাদের এই যে rx দেওয়া আছে এবং ry এর মান দেওয়া আছে, ঠিক আছে? আমি আরেকবার আরেক পৃষ্ঠায় যাই। এই যে আমার rx দেওয়া আছে, ry দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের rx, এটা মনে করো ry, ঠিক আছে? এখন এদের লব্ধির দিক বের করব, তাহলে দিকটা মনে করো থিটা, এটা আমরা বের করব, ঠিক আছে? তো এটা আমরা কেমনে বের করব? তুমি ইজিলি জানো যে দিক বের করবে তাহলে টেন থিটা ইকুয়াল টু কী হবে? যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, বাকিটার সাইন আলফা হবে উপরে। তো সাইন আলফা মানে এখানে এই যে দুইটা ভেক্টর আছে এই দুইটার মধ্যবর্তী কোণটাই তো আলফা, আলফা কিন্তু 90 ডিগ্রি, এবং বাকিটার কজ আলফা হবে নিচে। তাহলে এখান থেকে আমরা কী পাইতেছি দেখো টেন থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে অবভিয়াসলি উপরে পাইতেছি আর ওয়াই, নিচে পাইতেছি আর এক্স, আর এখানে দেখো আর ওয়াই আছে কজ 90 ডিগ্রি মান 0, এখান থেকে আমরা কী পাই? ওখান থেকে পাই আমরা হচ্ছে টেন থিটা ইকুয়াল টু উপরে আর ওয়াই নিচে, এটা 0 হয়ে গেলে আর ওয়াই বাই আর এক্স, তাহলে টেন থিটা ইকুয়াল টু কী পাবো? আর ওয়াই বাই আর এক্স, বা থিটা ইকুয়াল টু আসবে টেনটা এখানে টেন ইনভার্স হয়ে যাবে এবং এখানে পাবা আর ওয়াই বাই আর এক্স, এখানে কী পাবা? আর ওয়াই বাই আর এক্স। সো এটা কী করছি একটু পরে যখন ম্যাথ সলভ করব তখন এটার মহত্ব বুঝতে পারবা। একটু পরে যখন ম্যাথ সলভ করব তখন এই জিনিসটার মহত্ব বুঝতে পারবা, ঠিক আছে? এই সেম জিনিসটা দেখো আমরা এইভাবেও বের করতে পারতাম যে এটা যদি থিটা হয় তাহলে এটা আর এক্স হইলে এটা তো আর ওয়াই, তাহলে এটা আর ওয়াই হইলে আমরা এটাকে আর ওয়াই ধরতে পারবো, ঠিক আছে? তখন মধ্যবর্তী কোণ তোমার এটা সমকোণ হয়ে গেল, তাহলে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তখন এরকম হয়ে যেত ডিরেক্ট যে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে আর ওয়াই বাই ভূমি হচ্ছে আর এক্স, এইভাবেও ডিরেক্ট কোণটা বের হয়ে যেত, ঠিক আছে? অথবা তুমি তোমার সাধারণ সূত্র মতো করলে তো ঝামেলা নাই, পারবা। এখন এই যে এতক্ষণ কি করছি এই জিনিসটা তোমারে বুঝাই। তোমার যখন একাধিক লব্ধি থাকবে তুমি কি করবা? তুমি ফার্স্টে ওইটার এক্স অক্ষ বরাবর উপাংশ যেটা আর এক্স, এটা বের করবা। আর এক্স সমান হবে কি? এই যে মনে করো এটা পি ভেক্টর, তাহলে পি ভেক্টর এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে ওটা হবে আলফা, এটার আলফা, প্লাস কিউ ভেক্টর এই এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে বিটা, এই বিটা, প্লাস আরেকটা ভেক্টর যদি থাকে ওইটা এক্স অক্ষের সাথে যে কোণ করবে ওইটা। তো ওইখানে এক্স অক্ষ বরাবর তুমি একটা উপাংশ বের করবা এবং ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ বের করবা। পরে লব্ধি কেমনে বের করবা তো জানো, দেখো আমি তোমার এইবার এই ম্যাথটা যদি সলভ করে দিই তাহলে পুরো মতো জিনিসটারে ফিল করতে পারবা। দেখো এই ম্যাথটারে যদি তোমার সলভ করে দিই, এখানে অনেকগুলা ভেক্টর আছে, ঠিক আছে? তুমি কি বের করবা? লব্ধি বের করবা। এখন দেখো তুমি প্রথমে কি করবে? এটা সমাধানে এক্স অক্ষ বরাবর উপাংশ নিবা, ঠিক আছে? তো এক্স অক্ষ বরাবর উপাংশ আর এক্স সমান কি হবে বলো? তুমি কি করবা? এক্স অক্ষ ধরবা, বা যে কোনো একটা জিনিস যে ধরবা এক্স অক্ষ ধরবা, তুমি কি করবা? সবচেয়ে ডানে যেটা আছে, ডানে মনে করো যেটা আছে ওইটারই তুমি এক্স অক্ষ ধরে ফেলে। এটা তো এইভাবেও থাকতে পারতো, এইভাবে থাকলে এই দিকটাই এক্স অক্ষ ধরে ফেলতো, ঠিক আছে? তো দেখো এখানে কি হবে? এই যে এটা সবচেয়ে ডানে আছে, তাহলে এই যে লাইনটা এটারই আমি এক্স অক্ষ ধরে ফেললাম। তাহলে এটা যদি এক্স অক্ষ হয় তাহলে এই যে 5 নিউটন যে বলটা আছে এটা সরাসরি এক্স অক্ষ বরাবর আছে না? তাহলে এক্স অক্ষ বরাবর থাকলে এটার কি কোনো কোণ আছে? এটা কি কোনো কোণ আছে? কোণ নাই। তাহলে আমার তো হিসাব হচ্ছে এই যে আর এক্স বের করতেছি এক্স অক্ষ বরাবর মান, তাহলে অবভিয়াসলি এখানে যে ভেক্টর আছে ওইটা লিখবো, সাথে ওইটার কজ ওইটার কি হবে? কোণ হবে। দেখো আমাদের সূত্র মতে এখানে আর এক্স সমান আর cos থিটা বা আর এক্স সমান কি পাইছি? আর এক্স সমান পাইছি পি cos আলফা। তাইলে আমার পি ছিল কই? পি ছিল এইটা, আলফা ছিল তাদের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? এক্স অক্ষের সাথে কোণটা, তাইলে এই যে আমি এখানে পি cos আলফা পাইছি, পি এর মান বসাইছি, সাথে এক্স অক্ষের সাথে যে কোণটা ওই কোণটা কাউন্ট করছি এখানে। ব্যাপারটা বুঝছো? সেমভাবে পরবর্তী ভেক্টর যেটা আছে এই যে কিউ লিখছি এবং এক্স অক্ষের সাথে এটার যে কোণ আছে বিটা ওইটা আমি এখানে কাউন্ট করছি। তো তুমি সেমভাবে এইখানে অগ্রসর হবা। দেখো আরেক সমান কি লিখবা? 5 cos
5 cos, যেহেতু এটা ডিরেক্ট x অক্ষ বরাবরই ধরতেছি, ব্যাপারটা বুঝছো? তাহলে এখন এটা হবে 0 ডিগ্রি প্লাস প্লাস। এখন এইটার সাথে দেখো, এটা যদি x অক্ষ ধরি তাহলে এটার সাথে এই কোণটা, মানে এই যে 6 নিউটন বলটা আছে, এটার সাথে 6 নিউটন বলটা কিন্তু 90 ডিগ্রি কোণে আছে। তাহলে 6 নিউটন বলটা কি হবে? 6 cos 90 ডিগ্রি। বলো, ব্যাপারটা বুঝতে পারছো? 6 cos 90 ডিগ্রি। এবং এবং ভালো করে চিন্তা করে দেখো, এই x অক্ষের সাথে এটার সাথে, ঠিক আছে, এখন এটা ছিল 90 ডিগ্রি, ঠিক আছে। এখন এইটার সাথে এই যে এইটা দেখো, এই যে 2 নিউটন বলটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে? এটারে হচ্ছে আমরা ইনিশিয়াল স্টেজে 0 ধরছি, x অক্ষ ধরছি। তাহলে এই কোণটা কত বলো? এই কোণটা কত? এটা ছিল 90, এটা 120। তাহলে এই যে এই কোণটা পাইতেছি, এই কোণটা পাইতেছি, এটা কিন্তু এই 2 নিউটন বলের কোণ x অক্ষের সাথে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে অবভিয়াসলি। আমার এই কোণটা বের করতে হবে। তাহলে এই কোণটা কত হবে? অবভিয়াসলি এখানে 90 আছে, এখানে 120 আছে, তাহলে টোটাল যোগ করলে এই কোণটা পাবা। 90 আর 120 যোগ করলে কত হয়? 90 প্লাস 120, এটা যোগ করলে আসে তোমার 210। কত আসে? 210 আসে। তাইলে এখানে 2 নিউটন বলের মান, তাইলে এখানে হবে 2, যেহেতু x অক্ষ বরাবর বের করতেছি উপাংশ, তাহলে cos হবে। এবং এই কোণটা কত? 210 ডিগ্রি, 210 ডিগ্রি। এই তো হয়ে গেছে। এইবার তুমি সবগুলা ক্যালকুলেটরে বসিয়ে যোগ করে ফেলবা। লাইক 5 cos 0 প্লাস 6 cos 90 প্লাস 2 cos 210, যেভাবে আছে ওইভাবে লিখবা। সো এটা যদি হিসাব করো, এটার মান আসতেছে 3.27। কি আসতেছে? 3.27 নিউটন। মনে করো এটা আর এক্স আসতেছে। তাহলে এটার আর ওয়াই কী হবে? দেখো আর ওইটা কী ছিল? সব সেম। আর ওইটা কী ছিল? সব ছিল সেম। আর এক্স ছিল পি কোজ আলফা কিউ কোজ বিটা ডট ডট। আর ওইটা কী পেয়েছিলাম? পি সাইন আলফা কিউ সাইন বিটা। দেখো পি আলফা কিউ বিটা, পি আলফা কিউ বিটা সব ঠিক আছে, জাস্ট কজের জায়গায় সাইন আসছে, জাস্ট কজের জায়গায় সাইন আসছে। সো তুমি ডিরেক্ট এখানে কোনটুনার হিসাব নাই, যেইবার হিসাব করে বলছো শেষ, সব ঠিক আছে। যে 5 কজের জায়গায় জাস্ট সাইন 0 ডিগ্রি 0 ডিগ্রি, 6 এই কজের জায়গায় জাস্ট সাইন 90 ডিগ্রি 90 ডিগ্রি, 2 কজের জায়গায় জাস্ট সাইন, এখানে 210 আছে 210, শেষ। এইবার তুমি হিসাব করো, বলো এইবার তুমি হিসাব করো। 5 সাইন 0 প্লাস 6 সাইন 90 প্লাস 2 সাইন 210 কত বের হয়েছে বলো? এটার মান বের হয়েছে আমাদের 5 নিউটন। কী বের হয়েছে? 5 নিউটন। এখন তুমি বুঝো আর এক্স মানে কি? আর এক্স মানে হচ্ছে এই যে এক্স অক্ষ বরাবর অংশটা বের হয়েছে, আর ওই মানে কি? ওয়াই অক্ষ বরাবর অংশটা বের হয়েছে। তাইলে লব্ধি কী হবে? এখন লব্ধি হবে এই আর এক্স এবং আর ওয়াই। তাইলে এই যে তবে লব্ধি তোমাকে তো বের করছে, লব্ধি কত এলো? তবে লব্ধি আর ইজিক্যাল টু হবে, লব্ধি আর ইজিক্যাল টু কী হবে? যেহেতু এই দুইটার পরস্পরটি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বা আলফা 90 ডিগ্রি, তাহলে রুট ওভার ডিরেক্ট দুইটা স্কোয়ার যদি দিয়ে ফেলো তাহলে লব্ধি চলে আসবে। এই সূত্রটা তো আমি আগেই প্রমাণ করে দেখাইছি। তাহলে এখান থেকে কী পাইতেছে দেখো, রুট ওভার আর এক্স কত? 3.27 নিউটন, 3.27 নিউটন, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দাও। আর ওয়াই কত? 5 নিউটন, তাহলে 5 উপরে স্কোয়ার আছে স্কোয়ার দাও। সো এটা থেকে তুমি আর পেয়ে যাবা। আর কত পাবা? রুট ওভার 3.27 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তো এটা আসতেছে 5.97 নিউটন। এটা আসতেছে তোমার লব্ধি। এখন শুধু লব্ধি মান বের করলে হবে না, দিকও বের করতে হবে। তাহলে লব্ধির দিক কী হবে? লব্ধির দিক থিটা ইজিক্যাল একদম ইজি, টেন ইনভার্স কি? উপরে আর ওয়াই, নিচে আর এক্স। বলো এটা কই পাইছি? এই যে এটা এই জায়গায় পাইছি। থিটা ইজিক্যাল টু এই যে এইটাতে না, থিটা ইজিক্যাল টু কই পাইছি? এই যে থিটা ইজিক্যাল টু উপরে টেন ইনভার্স উপরে আর ওয়াই, নিচে আর এক্স। মানে উপরে হচ্ছে ওয়াই অক্ষের উপাংশ, নিচে এক্স অক্ষের উপাংশ। শেষ? ওকে, আল্লাহ হাফিজ, টাটা। বৃত্ত তাইলে আপলোড দিলে নেক্সট উইকও তাইলে তোর ম্যাথ ক্লাস থাকবো আর আমার হায়ার ম্যাথ। বৃত্ত হচ্ছে প্রথম দুইটা লেকচার আপলোড দেওয়া যাবে, আর বাকিগুলা হচ্ছে আয়শা আবার কমপ্লিট দিব। নেক্সট সপ্তাহে তো আমি জেনারেল ম্যাথ লাইভ ক্লাস নিব না, তখন হচ্ছে এর মধ্যে দিয়ে বৃত্তটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট সপ্তাহে। জেনারেল ম্যাথ দিয়ে দিব একটা, আর বৃত্তটা দুইটা লেকচার বাকি কমপ্লিট হয়ে যাবে। মোট 5টা লেকচার, 3টা লেকচার নয় আর 2টা লেকচার নয় বৃত্ত। ওকে, থ্যাংক ইউ। এই 3টা লেকচার আপলোড দিতে পারবো না? 3টা লেকচার মধ্যে প্রথম 2টা আপলোড দিতে পারবি। ওকে। এইবারে এটা জিনিস দেখো,
এই যে কি এই যে এখানে দাও 3 ইজ ইকুয়াল কি tan ইনভার্স RY বাই RX সো সেম দাও tan ইনভার্স RY এর মান কত পাইছো বলো RY এর মান কত পাইছো RY এর মান পাইছি হচ্ছে আমরা 5 নিউটন আর RX এর মান কত পাইছি RX এর মান পাইছি 3.27 নিউটন শেষ এটা হিসাব করো রুট ওভার tan ইনভার্স 5 বাই 3.27 বলো এটা কত আসছে এটা আসছে 56.81 ডিগ্রি বলো বুঝতে পারছো 56.81 ডিগ্রি ঠিক আছে তো সেম আর একটা কোয়েশ্চেন দিই যাতে পারো ওইভাবেই দিই নাকি না পারলে তো আবার ঝামেলা এই যে মনে করো এইটা না বেশি পেঁচিয়ে লাভ নাই যাও কালকের কাছে একটু পেঁচিয়ে দিও এটা ঠিক আছে এটা মনে করো আরেকটা ভেক্টর এটা একটা আমি 4টা ভেক্টর দিতেছি এখানে কটা দিতেছি 4টা এবং এটা একটা এটা একটা এবং এগুলো তোমার অক্ষ লাইক এটা হচ্ছে ওয়াই অক্ষ এই অক্ষটা আমি দিয়ে দিতেছি মনে করো এবং এটা মনে করো হচ্ছে এক্স অক্ষ সরাসরি দিয়েই দিলাম ঠিক আছে এটা হচ্ছে ওয়াই অক্ষ এখন তোমার এই কোণটা দিছে 30 ডিগ্রি এই কোণটা দিছে 30 ডিগ্রি ঠিক আছে এবং এই কোণটা দিছে 30 ডিগ্রি এইবার এগুলার মান মনে করো 10 নিউটন এটা মনে করো 5 নিউটন এটা মনে করো 8 নিউটন এটা মনে করো 12 নিউটন এইবার তোমার কোয়েশ্চনে দিছে লব্ধি কত এইবার এগুলা লব্ধি কত বলো লব্ধি কত পারা যাবে না বলো এগুলা কি না পারার কিছু আছে বলো এই ভেক্টরের লব্ধি বের করব বলো লব্ধিটা কি না পারার কিছু আছে না পারার কিছু আছে বলো না পারার কিছু নাই কেন নাই কারণ এইখানে দেখেন লব্ধি বের করব তা আমি উপাংশ দিয়ে বের করব সো প্রথমে কি করব এখানে আমি x অক্ষ বরাবর উপাংশ rx এটা বের করব rx কি হবে অবভিয়াসলি এই যে প্রথম যেটা আছে এটা মনে করা হচ্ছে আমাদের প্রথমটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথমটা তাইলে এটার মান 10 নিউটন তাহলে এই 10 যেহেতু rx x অক্ষ বরাবর বের করতেছি কি হবে cos এই 10 নিউটন x অক্ষ বরাবর কত গুণে আছে দেখো এটা ডাইরেক্ট x অক্ষ বরাবর আছে তার মানে এটা কোণ 0 ডিগ্রি তাহলে cos 0 ডিগ্রি প্লাস এখন পরবর্তী যেটা 2 নাম্বার ভেক্টর কি 5 নিউটন এটার সাথে cos কোণ কত ডিগ্রি অবভিয়াসলি x অক্ষের সাথে যে কোণটা এটা x অক্ষের সাথে কত ডিগ্রি 30 ডিগ্রি দিলাম প্লাস পরবর্তীতে কি এই যে 8 নিউটন বলটা 8 নিউটন x অক্ষের সাথে কত ডিগ্রি আছে দেখো 8 cos এটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণে যে এই কোণটা হচ্ছে এটা এই কোণটা সো তুমি ভালো করে চিন্তা করে দেখো এই টোটালটা হইতেছে 180 টোটালটা হইতেছে 180 তো এটা যদি 30 হয় তাহলে এটা কি হবে অবভিয়াসলি টোটালটা 180 ভালো করে বুঝো এই টোটালটা 180 তো এটা যদি 30 হয় তাহলে এইটা কত হবে অবভিয়াসলি 180 মাইনাস 30 দ্যাট মিন্স 180 মাইনাস 30 মানে কত 150 তো এটা যদি 30 হয় তাহলে এইটা হবে অবভিয়াসলি 150 ডিগ্রি তাহলে এখানে 8 cos কি হবে 8 cos 150 ডিগ্রি হবে প্লাস এরপরে দেখো কি আছে এই যে এই বলটা 12 নিউটনের তাহলে এই যে 12 cos কি হবে বলো সেম ভাবে এই কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে তুমি জানো এই টোটালটা হইতেছে 270 বলো এতটুকু কি তুমি জানো নাকি জানো না বলো অথবা এইভাবেও বুঝতে পারো যে এতটুকু হচ্ছে তোমার 180 এটা 30 হলে তো এটা 60 cos এইটুকু তো 90 এটুকু তো 90 ঠিক আছে তাহলে এটা 30 হলে এটা 60 এতটুকু 180 এটা 60 কত হইলো 180 প্লাস 60 যোগ করলে এই কোণটা পেয়ে যাবা অথবা এইভাবে করতে পারো এই পুরোটা 270 যেহেতু 3 বার ঘুরছে দেখো এই পুরোটা 270 তো 270 থেকে এই 30 বিয়োগ দিলে এটার মান পেয়ে যাবা না অবভিয়াসলি পেয়ে যাবা তুমি এইভাবে করতে পারো এই পুরোটা 270 এটা থেকে 30 বিয়োগ দিতেছি তাহলে 270 থেকে 30 বিয়োগ দিলে যেটা আসে কত আসে 240 এই 240 হইতেছে এই কোণটা
এতটুকু, এই যে এতটুকু, এই কোণটা আর কি, মানে এখান থেকে এই 12 নিউটন বলের কোণটা, এই কোণটা 240। তাহলে এখানে 12 cos কী হবে বলো, 240 ডিগ্রি। তো এইবার এটা হিসাব করলে তুমি ডিরেক্ট আর এক্স এর মান পেয়ে যাও। তুমি ডিরেক্ট হিসাব করো 10 cos 0 প্লাস 5 cos 30 প্লাস 8 cos 150 প্লাস 12 cos 240। তো এটা আসতেছে 1.4 এত নিউটন। তো সেমভাবে আর ওয়াই বের করো। আর ওয়াই করতে হলে কী করা লাগবে, সব সেম, জাস্ট কসটা সাইন হবে 10 সাইন, এই যে আমি আর ওইটা মনে করো হলুদ কালি দিয়ে লিখি, এই যে আর ওয়াই মানে ওয়াই এক্ষ বরাবর উপাংশ কী হবে, সব সেম, জাস্ট কসটা হবে সাইন, তাহলে সাইন 0 ডিগ্রি, 5 এটা হবে সাইন 30 ডিগ্রি, এটা 8 আছে কসটা হবে সাইন, তাহলে সাইন 150 ডিগ্রি, এটা 12 আছে কসটা হবে সাইন, তাহলে সাইন 240 ডিগ্রি হবে। এবার তুমি হিসাব করো, এবার আপনি হিসাব করেন 10 সাইন 0 প্লাস 5 সাইন 30, ডিরেক্ট ক্যালকুলেটারে তুলে ফেলবে এই মানগুলা, প্লাস 8 সাইন 150 প্লাস 12 সাইন 240, ঠিক আছে। তো এটা যদি হিসাব করো তাহলে এটার মান আসতেছে -3.89 নিউটন, মাইনাসে আসতেছে। বলো কিসে আসতেছে, মাইনাসে আসতেছে, আসতেই পারে। তাহলে লব্ধির মান কী হবে, অথবা লব্ধির মান হবে √r² প্লাস ry², যেহেতু আমরা দুইটা এক্স অক্ষ ওয়াই অক্ষ অংশ পেয়ে গেছি, তাহলে এখন লব্ধির তো মান বের করতে হবে, তাহলে লব্ধি হবে যে এইটা, এটাতে তুমি জাস্ট মান বসাও, আর এক্স পাইছি 1.4, এটার উপর স্কোয়ার দাও, আর ওয়াই পাইছি -3.89, এটার উপর স্কোয়ার দাও, তাহলে এখান থেকে তুমি লব্ধিটা পেয়ে যাবা। বলো কি পাইছি, √1.4² প্লাস -3.89 স্কোয়ার, 4.13 নিউটন আসছে, এটা আসছে লব্ধি। তাহলে লব্ধির দিক বের করতে হবে, অথবা দিক কি, দিক থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কোনটা, আর ওয়াই বাই আর এক্স। আচ্ছা এখানে যে আর ওয়াই বাই আর এক্স এর পরে যে কোনটা আসে, এই কোনটা কোন বরাবর জানো, এখানে লব্ধির কোনটা আসলে এক্স অক্ষ বরাবর আসে। দেখো আমরা যখন লব্ধির দিকটা হিসাব করছি, দেখো এই যে কোনটা কই ধরছি, লব্ধির দিকটা এক্স অক্ষ বরাবর ধরছি, আর এক্স বরাবর ধরছি, ঠিক আছে। সো লব্ধির দিকটা মূলত আর ওয়াই বাই আর এক্স সূত্র দিয়ে এক্স অক্ষ বরাবরই আসে, দিক এটাই আসবে। তো কী হবে দেখো, tan ইনভার্স আর ওয়াই কত -3.89 এবং আর এক্স কত 1.4, তো এটা হিসাব করো কত আসে, শিফট tan ইনভার্স -3.89 ডিভাইডেড বাই 1.4, তো এটা আসতেছে -70 ডিগ্রি, -70.2 ডিগ্রি। সো এটারে তুমি -70 আবার ইয়েতে নিতে পারো, প্লাসে নিলে কী করবে, এটার সাথে 360 যোগ দিয়ে দিবা, 360 যোগ দিয়ে দিবা যদি প্লাসে নিতে চাও। 360 যোগ দেওয়া মানে কি, এটাতে পুরো দেখো এই -70 মানে তোমার কোনটা দিছে বলো আমারে, বলো -70 যে এটা কোনটা দিছে বলো, মনে করো এটা তোমার চতুর্ভাগ, তোমার তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনটা মনে করে হিসাব করতে চাও, এটা এক্স অক্ষ, তোমাকে -70 মানে হচ্ছে যে এই কোনটা দিছে, এই দিকে মনে করো -70, এই যে এই দিকে উল্টা দিকে কোনটা হিসাব করে দিছে, এটা হচ্ছে -70, বা যেটা দিছে মনে করো -70.2 ডিগ্রি, তোমাকে এইটা দিছে। তো তুমি চাইতেছো এইটা না, তুমি চাইতেছো এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এখানে কোন উৎপন্ন করছে, এটা মনে করো লব্ধি, তোমার দরকার এই কোনটা, তাহলে এই কোন কত হবে, টোটাল হচ্ছে দেখো ভালো করে বুঝো, টোটাল এখান থেকে এতটুকু 360, এতটুকু যদি মানে 70 হয় তাহলে এতটুকু কত হবে, 360 থেকে 70 বিয়োগ দিয়ে দিবা, ঠিক আছে। হ্যাঁ 370 থেকে 70 বিয়োগ দেবো, যেহেতু মাইনাস আছে অলরেডি, তুমি যদি এটা পাইছো, পরবর্তীতে কোনটাকে যদি ঠিকঠাক মতো নিতে চাও তাহলে এই -70.2 ডিগ্রির সাথে 360 যোগ দিয়ে দাও, মানে যোগ দিলে মনে করো এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে ওটা, যেহেতু এটা মাইনাসে আছে। তো 360, তো এটা আসতেছে 289.79 ডিগ্রি, ঠিক আছে। সো এতটুকু কি বুঝতে পারছো বলো, এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমাদের ক্লাস শেষ। আমরা কি পড়লাম দেখো, জিনিসটা কি পড়লাম, ম্যাথ কম প্র্যাকটিস করছি, নেক্সট ক্লাসে ম্যাথ দুমে প্র্যাকটিস করবো। আমরা বেসিক কিন্তু একদম পুরোপুরি ক্লিয়ার করে ফেলছি লেকচার 5-এ। এই যে দেখো ভেক্টরের উপাংশ বিভাজন, তোমার হচ্ছে লম্ব উপাংশ বিভাজন, তারপরে এইভাবে উপাংশ বিভাজনটা মেইন যে সূত্র, যে
ত্রিভুজের সাইন সূত্র দিয়ে আমরা সূত্রটা প্রমাণ করছি। এরপরে আমরা হচ্ছে এটার দ্বারা ম্যাথ সলভ করছি। এরপরে লম্ব উপাংশটা দেখছি, লম্ব উপাংশ বা লম্ব অভিক্ষেপ, ঠিক আছে? এই লম্ব উপাংশ বা এই যে লম্ব অভিক্ষেপ আর কি একই জিনিস, ঠিক আছে? এরপরে আমরা দেখছি মেইন যে আমাদের যে যার সাথে তিটা হবে তার সাথেই cos থিটা হবে, ওই পেপারটা ক্লিয়ার করছি। এরপরে তোমার আবার উপাংশগুলো দেখছি আর কি, মানে যাতে ভালোভাবে ক্লিয়ার হয় যে লম্ব অভিক্ষেপগুলো উপর থেকে ছায়া দিছে এবং এটার উপাংশ কই পড়তেছে বা অভিক্ষেপ কই পড়তেছে ওইটা আমরা দেখছি। সো এরপরে এই যে লম্বাংশ উপপাদ্য সূত্রটা প্রমাণ করছি। করার পরে দেখো লম্বাংশ উপপাদ্য সূত্র এতটুকু এইভাবে তো বোঝা গেছে, তো এতটুকু আরও এক্সট্রা প্রমাণ আছে। চাইলে আমি স্কোয়ার যদি করতাম, উভয় পক্ষে এটারে স্কোয়ার করতাম, এটারে স্কোয়ার করতাম, এটারে স্কোয়ার করতাম, এটারে স্কোয়ার করতাম, তখন এই দিকে দেখো cos স্কোয়ার সাইন স্কোয়ার 1 হয়ে যেত, সো তুমি শুধু আর স্কোয়ার পাইতা। তো ওই পাশেও সূত্রতে নিয়ে তোমার মানটা এমনভাবে পাইতা যাতে যখন হচ্ছে তোমার এই যে পি এবং কিউ এর মানের এই কোণটা প্রকাশ করতো। সো এটা হচ্ছে মনে করো লাগবে না, বুঝছো? লাগবে না এতটুকু পরেই তুমি ফিল পাইছো, ঝামেলা নেই। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, এই প্রমাণটা যদি বুঝো তাহলে অনেক কিছু বুঝতেছো, ঠিক আছে? তো এতটুকুই, আমরা হচ্ছে এরপরে এইগুলার রিলেটেড ম্যাথ সলভ করছি। তো অনেক জিনিসপাতি পড়ছে, এতটুকুই আমাদের ক্লাস। নেক্সট ক্লাসের এইগুলার রিলেটেড ম্যাথ সলভ করবো। সো নেক্সট ক্লাসটা তাড়াতাড়ি চলে আসবে ইনশাআল্লাহ। ভালো থাকো, আল্লাহ হাফেজ।